পৃথিবীতে জিন আছে, আমরা যারা মুসলিম তারা আমরা বিশ্বাস করি, কারণ কোরআনে জিনের কথা উল্লেখ আছে। জিন আর ইনসানের বিচার হবে মৃত্যুর পরে, এবং বিশাল আকারের একটা জিন ছুঁড়াই কিন্তু কোরআনে আছে। গল্পটা রেকর্ড করতে আমারও প্রচণ্ড ভয় লেগেছে, এবং সিরিয়াসলি আসলে খুবই ভয়েরই একটা বিষয়। গল্পটা 2000 সালের দিকের একটা গল্প, এবং 2010 সাল পর্যন্ত গল্পটা স্টে করে। এবং এরপরেই যতটুকু উনি আমাকে শিওর বলতে পারতেছেন যে কত সালের দিকে তার বোন এবং বোন জামাই হঠাৎ করে নাই, এটা আমিও তাকে ওভাবে জিজ্ঞেস করে না, সে আমাকে বলে নাই। যতটুকু তার গল্পের মাঝে পেলাম যে প্রায় আজকে থেকে 12 থেকে 14 বছরও হয়ে গেছে তার বোন এবং বোন জামাইয়ের কোনো সন্ধান পাওয়া গেল না। দুইটা মানুষ এভাবে উধাও হয়ে গেল, প্রশাসন থেকেও তাদের কোনো সন্ধান খুঁজে বের করতে পারলো না। এবং একইভাবে এই নিখোঁজ মানুষগুলার কোনো ঠিকানা কোনো কবিরাজ বা ভূত বা যাই বলেন কেউ দিতে পারলো না। কবিরাজরা একটা কথাই বলতেছিল বারবার তার মাকে যে এমন এক জায়গায় আপনার মেয়ে চলে গেছে, সেখান থেকে আপনার মেয়েকে ফিরে আনা সম্ভব না। এবং এই মেয়েও তার মাকে স্বপ্নে দেখাচ্ছে যে মা আমি ভালো আছি, তোমার জামাইয়ের সাথে আমাকে নিয়ে তুমি টেনশন করো না। তো অলৌকিক ঘটনা একমাত্র আল্লাহই ভালো জানে। তবে এইটা সত্য যে পৃথিবীতে জিন আছে, আমরা যারা মুসলিম তারা আমরা বিশ্বাস করি, কারণ কোরআনে জিনের কথা উল্লেখ আছে। জিন আর ইনসানের বিচার হবে মৃত্যুর পরে, এবং বিশাল আকারের একটা জিন ছুঁড়াই কিন্তু কোরআনে আছে। তো সেই জায়গা থেকে আমরা জিনকে বিশ্বাস করি, এবং এটাও মানে যে জিন বেশিরভাগ সময় সাপের রূপ ধারণ করতে পছন্দ করে, এবং জিনেরা বিভিন্ন রূপে এসে মানুষের সাহায্য সহযোগিতাও করে, মানুষকে ভালোবাসে, ইভেন কাউকে ভালোবাসলে ভালোবেসে তাকে নিয়েও যায়। এরকম অনেক ঘটনা আমি পেয়েছি, এবং আজকের ঘটনা ব্যতিক্রম কোনো ঘটনা নয়, সেটার মতো একটা ঘটনা। তো যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করেছি যে গল্পটা শেষ পর্যন্ত শুনে আমাদের সিলেটের ভাই মিজানকে এই প্রশ্নের উত্তরটা দিবেন যে সিলেটের সাপ হুজুর নামে পরিচিত লোকটা কি আসলেই সাপ ছিল? Welcome to FD Shorts. Today, we uncover the chilling legend of the snake Imam সুপ্রিয় of বন্ধুগণ, Sylhet, আসসালামু a man আলাইকুম। আমার নাম surrounded মোহাম্মদ by মিজানুর রহমান, mysterious আমার বাড়ি and সিলেট। terrifying বন্ধুগণ, snake আমি আমার encounters. জীবনের এই গল্পটা শুরু করার Is he শুরুতে truly আপনাদেরকে as fearsome আমার as the পরিবারের story বিষয়ে জানিয়ে রাখি। suggests? আমার পরিবারে আমি Join আছি, us আমার as বাবা we আছে, মা explore আছে, the truth এছাড়া behind রয়েছে this আমার eerie দাদা দাদি tale. সহ আমার ছোট একটা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে নিম্নবিত্ত কোনো এক এলাকায় এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা দেখে আসছি আমার বাবা বিদেশে থাকে, এবং বিদেশে থেকে আমার বাবা টাকা পয়সা পাঠাতো, সেই টাকা পয়সায় আমাদের পরিবারটা খুব ভালোভাবেই চলতো। যদিও আমার আরও 2জন কাকা আছে, বাট তারা আলাদা পৃথক থাকে, আর আমার দাদা দাদি আমাদের পরিবারেই থাকে। এবং আমার বাবার ইচ্ছা যে তিনি তার বাবা মাকে মানে আমার দাদা দাদিকে সবসময় আমাদের সাথেই রাখবে, যার জন্য দাদা দাদি আমাদের সাথেই থাকে। এমন করে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে পার হচ্ছিল। আমি মোটামুটি তখন প্রায় অনেকটাই বড়। আমি আমাদের এলাকারই একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম। ছোটোবেলা থেকে আমার দাদা দাদির ইচ্ছা ছিল যে তারা আমাকে অনেক বড় একজন আলেম বানাবে। এই জন্য মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করার জন্য আমাকে তারা আমাদের এলাকারই একটা মাদ্রাসায় ভর্তি করাতো। মাদ্রাসায় ভর্তি করায়, দেন আমি ওই মাদ্রাসায় পড়াশোনা করি। ছোটোবেলা থেকে আমার জিন ভূতের প্রতি একটা আগ্রহ ছিল, মানে এই জিনিসটা সবসময় আমার মুখে জাগতো। এবং আমি যখনই দাদির সাথে ঘুমাইতাম, আমার দাদির মুখে আমি প্রচুর পরিমাণের ভৌতিক কথাবার্তা শুনতে পাইতাম। আমার দাদির বাপের বাড়ি যে জায়গায় ছিল, ওই জায়গাটা একটা পাহাড়ের মধ্যে ছিল, এবং শুনেছিলাম ওই পাহাড়ে নাকি জিনেদের বসবাস ছিল। বেশ কয়েকবার আমার দাদির সাথে জিনদের দেখাও হয়েছিল। এও শুনেছিলাম যে আমার দাদিরে নাকি জিনেরা খাবার দেওয়া যেত। পাহাড়ের রূপে অনেক সময় জিনেরা যখন খাইতে বসতো, আমার দাদি ওই সময় যাইতো, অনেকে একসাথে খাইতো, এবং সেখান থেকে আমার দাদিকে নাকি খাবারও দিত। এরকম করে দাদির মুখে গল্প মুখর এরকম জিনের কথাবার্তাগুলো শুনতে আমার খুব ভালোই লাগতো, যার জন্য পড়াশোনা শেষ করে আমি প্রতিদিনে আমার দাদা দাদির মাঝখানে গিয়ে ঘুমাতাম। এবং এক পাশে দাদি আমাকে ভূতের গল্প শোনাতো, আর অন্য পাশে দাদা আমাকে হেসে হেসে বলতো, এই তোর দাদি তোকে যত সব পচা এবং মিথ্যা গল্প শোনাচ্ছে, এগুলো বলতো। মুহূর্তের মধ্যে দাদি তখন রেগে যেত যে তুমি না জেনে না শুনে আমার সম্বন্ধে এরকম মিথ্যা বলো কেন। তো দাদির মুখে ভূতের গল্প শোনার মজাতে এতটাই ছিল, আমি এখনও কারো মুখে যদি এরকম ভূতের কোনো কথা শুনে আমি আমার দাদিকে মিস করতে থাকি। এবং দাদির মুখে ভূতের গল্প শুনতে শুনতে একটা সময় আমার বড় হওয়া বলতে আমি তখন 14 থেকে 15 বছরের কাছাকাছি। সালটা তখন প্রায় 2004 সালের মতো। 2004 সালের দিকে তখন হঠাৎ করে বাংলাদেশে বন্যা কবলিত হয়। বাংলাদেশ বন্যা কবলিত হয় 2004-এ। আমি জানি না কারো মনে আছে কিনা, সেই সময় প্রচণ্ড পরিমাণের বন্যা হয়, আমাদের সিলেট পরিপূর্ণভাবে ডুবে যায়। আর আমাদের ওই এলাকাটা ছিল একেবারে নিম্নবিত্ত একটা এলাকা হওয়ার কারণে পানি এত পরিমাণে ঢুকে যে আমরা
রাতের অন্ধকারে গভীর রাতে পানি ঢোকার পরে আমরা সবাই আমাদের যে টিনের ঘর ছিল, টিনের ঘরের ছাদের উপরে, মানে টিনের ঘরের উপরে গিয়ে আমরা বসি এবং সকালে সূর্য ওঠার পরে দেখি চারদিকে থাথায় পানি আর পানি। দূর দূরান্ত থেকে মানুষজন তখন নৌকা নিয়ে এসে আমাদেরকে রক্ষা করে নিয়ে যায়। আমার দাদার গরু ছিল, গরুগুলোও চলে যায়, গরুগুলা মারা যায় এবং আমাদের আরও কিছু অনেক সয় সম্পত্তি বা অনেক টাকা পয়সা, স্বর্ণ অলংকার অনেক কিছুই ছিল ঘরের মধ্যে, কিন্তু সবশেষে আমরা কিছুই পাইনি। আমাদেরকে বাঁচানোর জন্য নৌকা করে লোকজন আসছে এবং আমাদেরকে এই টিনের ছাদ থেকে, টিনের উপর থেকে আমাদেরকে নিয়ে যায়, নিয়ে আমাদেরকে একটা স্কুলের মধ্যে রাখা হয়, ওটাকে আশ্রয় কেন্দ্র নামে পরিচিত। ওইখানে আমাদেরকে রাখে, আমরা ওইখানেই থাকি। দীর্ঘ প্রায় 12 দিনের মতো পানি ছিল এবং 12 দিন পরে মোটামুটি পানি কিছুটা কমে গেছে, আগের তুলনায় পানি অনেকটা কমেছে। এরপরে আমাদের গ্রামের যত মানুষ সবাই তো আমরা একসাথে আশ্রয় কেন্দ্রে থাকতাম। 12 দিন পরে যখন মোটামুটি পানির পরিমাণ কমে যায়, তখনই আমরা আস্তে আস্তে করে আমাদের বাসা বাড়ির দিকে আসতে থাকি। যদিও তখন আসলে প্রশাসনিক লোকজন আমাদেরকে আসতে দেয়নি, তাদের কথা হচ্ছে পানি এখনও সম্পূর্ণভাবে কমেনি, আপনারা এখনও যায়েন না, অপেক্ষা করেন। কিন্তু তাদের ওই অপেক্ষার কথা আমরা শুনতেছিলাম না। আমাদের জমি, আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, অর্ণা, মানে যা কিছু আছে সবই তো আমাদের ঘরের মধ্যে। তো এই মায়ায় আমরা তখন 12 দিন পরে পরিবারের সবাই মিলে গ্রামে ফিরে আসি। এক এক করে আমাদের গ্রামের সব মানুষটাই তখন গ্রামে ফিরে আসে এবং গ্রামে ফিরে আসার পরে একটা বিষয়ে আমি খুব খেয়াল করে দেখলাম, যখন আমরা গ্রামে চলে আসি, গ্রামে আসার পরে আমাদের যে স্টিলের লকার ছিল, মানে আমার মায়ের গয়নাগাটি রাখার যে জায়গা ছিল, এগুলো তো আমরা বের করতে পারিনি, সবাই পানির নিচে ছিল। এবং পানি যখন কমেছে কিছুটা, মানে আমাদের বাড়িতে ঢুকে আমাদের লকার টকার ভেঙে আমাদের স্বর্ণালঙ্কার যা কিছু ছিল সব কিছু নিয়ে গেছে। মা তখন খুব কান্নাকাটি করে বলে যে আপনার ছেলে এত কষ্ট করে টাকা পাঠাইছে, সেগুলো দিয়ে আমি কিছু স্বর্ণালঙ্কার কিনেছি, বাট আমার সব কিছুই চলে গেল। এবং আমার বাবা বিয়ের সময় আমার মাকে যে স্বর্ণ গয়নাগাটি দিয়েছিল, এগুলো ওই সময় লকারের মধ্যেই ছিল, কিন্তু লকার ভেঙে সব কিছু নিয়ে চলে গেল। যাই হোক, তারপরেও তো বেঁচে আছে। আমার দাদা একটা কথাই বলে যে বৌমা, এত দুঃখ করো না, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো যে দিন শেষে আমরা বেঁচে আছি। আমরা তো মরেও যেতে পারতাম, যেভাবে পানির নিচে পড়ে আমার তিনটা গরু মরে গেল, এভাবে তো আমিও মরে যেতে পারতাম, তুমিও মরে যেতে পারতা। আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এটার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো। গরু ছাগল সবই তো গেল, আর তুমি ওই গয়নাঘাটি নিয়ে আফসোস করো না। আমার মাও তখন একটা সময় চুপ হয়ে গেল, আসলে কি আর করা, যা হবার তা তো হয়েই গেল এবং এটাকে মানতেই হবে। এরকম করে আস্তে আস্তে বন্যার পানি তখন শুকিয়ে যাচ্ছিল। একটা সময় বন্যার পানি তখন পরিপূর্ণভাবে শুকিয়ে গেল, কিন্তু বন্যার পানি শুকিয়ে যাওয়ার পরে আমাদের গ্রামে দেখা দিল এক অন্যরকম সমস্যা, এবং এমন এক সমস্যা যে হঠাৎ করে গ্রামে এক ধরনের সাপ দেখা যেতে শুরু হলো। এক ধরনের সাপ, এবং এই সাপগুলো একদম কালো কুচ্ছির টাইপের সাপ, আকারে অনেক বড়ও না ছোটও না, মিডিয়াম আকারের সাপ। কিন্তু এই সাপগুলো কাউকে কামড়ও দেয় না, এমন না যে কাউকে কামড় দেয়, বাট এই সাপগুলো মানুষের চোখের সামনে পড়ে। কেউ বাজার থেকে আসতেছে, কেউ যাচ্ছে, এই সাপগুলো হঠাৎ করে সামনে পড়ে এবং দিনে রাতে মিলিয়ে সাপগুলো এমনভাবে সামনে পড়তেছে, সবার মনে তখন এক ধরনের ভয় আর আতঙ্ক কাজ করতে শুরু করে। গ্রামের সবাই তখন ভয়ে ভয়ে দিন কাটাতে শুরু করে, সবার চোখে তখন বিষণ্ণতার ছোঁয়া, ভয়ের ছোঁয়া। সবাই মিলে তখন চিন্তা করতেছিল যে এই সাপগুলো আসলো কোত্থেকে। আমাদের গ্রামে তো এরকম সাপ কেউ আগে কখনোই দেখেনি, এরকম কোনো সাপই আমাদের গ্রামে ছিল না। তাহলে হঠাৎ করে এই সাপের উদ্ভব, সাপের আবিষ্কার কোত্থেকে হলো? একে একে সবাই মিলে তখন এই নিয়ে সমালোচনা করতে শুরু করে। তো একজন আরেকজনকে বলে, হয়তো বন্যার পানিতে অন্য দেশ থেকে বা অন্য জেলা থেকে এই ধরনের ভয়ঙ্কর সাপগুলো আমাদের দেশে বা আমাদের এলাকাতে চলে আসছে। আমাদের এলাকাতে তো আগে এরকম সাপ ছিল না। এরকম করতে করতে সাপগুলো দেখতে দেখতে একসময় একজন বলে বসলো যে এই সাপের নাকি মাথা নাই। একজন বলে যে আমি স্বয়ং সাপটাকে খুব সামনে থেকে দেখেছি, বাট এই সাপের কোনো মাথা নাই, এটা এই ধরনের লাঠির মতো একটা সাপ, এটার কোনো মাথা নাই। এবং এইটা বলার পরে তখন আরও বেশি ভয়ঙ্কর বিরাজ করতে থাকে গ্রামের সবার মাঝে যে তাহলে এটা কী ধরনের সাপ যে সাপের কোনো মাথা নাই। এরকম করতে করতে আমাদের বাড়ির একজনকে, তখন আমাদের এলাকায় যিনি সর্দার ছিলেন, তিনি বললেন যে একটা কাজ করো, একটা সাপকে মারো, তোমরা যেখানেই দেখো সাপকে ছেড়ে দিও না, একটা সাপকে মারো, মারার পরে আমরা বুঝবো যে এটা কী ধরনের সাপ। এই বলার পরেই গ্রামের যুবক ছেলেরা তখন সাপ মারার জন্য উদ্বেগ প্রকাশ করে যে তারা সাপ মারবে, এবং সাপ মারার জন্য এখানে সেখানে খুঁজতে থাকে। একদিন প্রায় দিনের 11টা বাজে একটা সাপ মারতে তারা সক্ষম হয়। দিনের 11টা বাজে একটা সাপ মারে, সাপ মারার পরে সর্দারের কাছে নিয়ে আসে
এবং সর্দার ওই সাপটাকে দেখে। সাপের মাথা নাই এরকম না, সাপের মাথা আছে, সাপের মুখও আছে, কিন্তু সাপের শরীরের তুলনায় মানে বডির তুলনায় মুখটা অনেক ছোট একটা মুখ। এবং এই ধরনের সাপ কোনোদিন আমাদের গ্রামের যাদের 70-80 বছর বয়স হয়েছে তারাও বলে এই ধরনের সাপ তারা কোনোদিনও দেখে নাই, এই ধরনের সাপের সম্মুখীন তারা কখনো দেখে নাই এবং কোনোদিন টিভিতেও এই ধরনের সাপ দেখানো যায়নি। তো এরপরে যেটা করলো, সবাই মিলে বললো যে ঠিক আছে, যেহেতু এরকম একটা ঘটনাই ঘটলো, সাপটাকে মাটি দিয়ে ফেলো। এরপর থেকে তোমরা যেখানেই সাপ দেখবা সাপকে তোমরা মেরে ফেলবা, সাপকে আর জীবিত রাখবা না, আমরা মেরে ফেলবো এবং মেরে আমাদের গ্রাম থেকে আমরা সাপ মুক্ত করবো। এটা বলার পরে ওই দিন রাতে, যেদিন একটা সাপ মেরেছিল সেদিন রাতে অনেকগুলো সাপ মারা পড়ে। গ্রামের সবাই তখন লাঠি সোটা, আপনার চল কোস এটা ওইটা নিয়ে বের হয় এবং বের হয়ে সাপ মারতে শুরু করে। প্রায় এক রাতে তারা তখন 20 থেকে 25টা সাপ মারতে সক্ষম হয় এবং এতগুলো সাপ মেরে ফেলার পরে পরের দিনটা ছিল শুক্রবার এবং ওই শুক্রবারে আমাদের পুরো গ্রামটা তখন একটা থমথম বিরাজ করতেছিল। পুরো গ্রামে এত পরিমাণে থমথম বিরাজ করতেছে যে শুক্রবারে জুমার নামাজ পড়তেও মানুষ খুব একটা যায়নি। আকাশে প্রচুর পরিমাণ মেঘের আনাগোনা ছিল এবং চারদিকটা কেমন জানি অনেক ভারী একটা অন্যরকম পরিবেশ ছিল। সবাই মিলে তখন খুব ভয়ঙ্কর ভয় এবং আতঙ্কের মধ্যে আছে, কেউ তখন কোনো কথাবার্তা বলে না। শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য খুব বেশি মানুষ তখন মসজিদে যায়নি। দেখতে দেখতে চারদিকে গুটগুটে অন্ধকার নেমে আসছিল। রাতের ওই অন্ধকারে যে যার মতো করে পশু পাখির মতো ঘরে ঢুকে গেল এবং সে রাতেই ঘটলো আরও এক অদ্ভুত রকমের ভয়ঙ্কর ঘটনা। সে রাতের মধ্যে তখন সবাই বলতেছিল যে আমাদের বাড়ির বাইরে যে গাছপালাগুলো আছে এগুলো মনে হয় ভেঙে ফেলতেছে। গাছ ভাঙলে যেরকম শব্দ হয় মটমট 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 করে, এরকম প্রচুর পরিমাণের শব্দ হচ্ছে যে আমাদের গ্রামের যে গাছগুলো আছে গাছগুলোর গাছের শাখা প্রশাখাগুলো ভেঙে ফেলতেছে। রাতে ভয়ে সবাই একদম চুপ হয়ে যায়, কেউ ঘর থেকে বের হয় না। সারাটা রাত আল্লাহকে ডাকতে ডাকতে ফজর পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু ফজরের সময় হয়ে গেলে আমাদের মসজিদ থেকে কোনো ফজরের আজানের শব্দ আসে না। যখন ফজরের আজানের শব্দ আসে না সবাই তখন ভয় পেয়ে যায়, কি ব্যাপার, ফজরের আজানের শব্দ আসতেছে না কেন? এই সময় আমার দাদা এবং গ্রামের আরও কিছু মানুষ মিলে সাহস করে মসজিদের দিকে রওনা দিল এবং তারা মসজিদে গেল। যাওয়ার পর যেটা দেখলো যে মসজিদের মিম্বরের সামনে আমাদের হুজুর অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারা তখন চিৎকার করলো এবং হুজুরকে বাহির করলো। তখন আস্তে আস্তে করে চারদিকে আলো ফুটতেছে। সেই মুহূর্তে আমিও তখন মসজিদের দিকে রওনা দিলাম। কিন্তু মসজিদের দিকে রওনা দেওয়ার পর যে জিনিসটা আমার চোখে পড়লো, বা এর আগেও যারা যেটা চোখে দেখেছে, যে আমাদের গ্রামের যে বড় বড় গাছগুলো ছিল, একদম বড় বড় যে গাছগুলো ছিল, ওই গাছগুলা ঢাইলগুলা সব ভাঙা। এবং আমাদের গ্রামটা এমন একটা ভাবে দেখাচ্ছে যে যেন প্রচুর পরিমাণের সিডর অথবা তুফানের সম্মুখীন হয়েছে। তুফান হলে যেরকম মোটা মোটা গাছের ঢালগুলা ভেঙে যায়, এরকম গাছের ঢাল ভাঙা। বাট এমন একটা অবস্থা যে তুফানের কোনো আনাগোনা আমরা সারা রাত্রে শুনতেই পাই নাই। বাতাসের এক ফোঁটা শব্দ সারা রাত্রে আমাদের কানে আসে নাই। শুধু আমরা যেই জিনিসটা আমরা উপলব্ধি করেছি, যেটা আমরা কানে শুনেছি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণের গাছের ঢাল ভাঙা শব্দ। এবং সকালে ঘুম থেকে ওঠার পর সবাই এই জিনিসটাই দেখলো যে প্রচুর পরিমাণের গাছের ঢাল ভাঙা। এখন এই গাছের ঢালগুলো কে ভাঙলো, কারা ভাঙলো, কোত্থেকে কি এসলো, এই বিষয়টা নিয়ে তখন পুরো গ্রামের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষের মুখে মুখে ভয়ের ছায়া। এক পর্যায়ে আমিও তখন মসজিদের কাছে গেলাম। ওই মুহূর্তে হুজুরের জ্ঞান ফিরে আসলো। হুজুরের জ্ঞান ফিরে আসার পরে আমি যেটা দেখলাম যে আমি গিয়ে দেখতেছি যে হুজুর তার বেডিংপত্র, ওনার যেই জিনিসপত্র আছে এগুলো সব উনি ঠিক করতেছে, উনি চলে যাবে। গ্রামের সবাই বলতেছে যে হুজুর আপনি কোথায় যাবেন, কেন যাবেন? আমরা এরকম একটা নিরুপায়ের মধ্যে পড়ে আছি, একটা ঝামেলার মধ্যে আছি, আপনি আমাদেরকে রেখে চলে যাবেন? এটা কোনো কথা? হুজুর বলে, আমি গতকালকে রাতে যা দেখেছি এরপরে আমার এই মসজিদে থাকা কোনোভাবেই সম্ভব নয়। গ্রামের যুবকরা তখন বলল, হুজুর আপনি একা থাকবেন না, প্রয়োজনে আমরা পালাক্রমে আপনাকে পাহারা দেব, আমরা কেউ না কেউ আপনার সাথে প্রতি রাতেই থাকবো। হুজুর বলে, ভাইরে, যেটা আমি মসজিদের ভিতরে দেখেছি এটা দেখার পরে আপনাদের গ্রামের কোনো মানুষ আর আমার সাথে থাকবে না। যে আমার সাথে থাকবে সে আমার মতো হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে মারা যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমার বউ আছে, সন্তান আছে, আমাকে এই কম বয়সে মৃত্যুর ধার প্রান্তে পৌঁছায় দিয়েন না, আমাকে আপনারা যেতে দেন। গ্রামের মানুষের হাতে পায়ে ধরে হুজুর তখন আমাদের মসজিদ থেকে বিদায় নিল।
হুজুর বিদায় নেওয়ার পরে গ্রামের ভিতরে তখন আরও আতঙ্ক বিরাজ করতে শুরু করে। সবাই তখন সেই ভয়ের মধ্যেই দিন কাটাতে থাকে। আল্লাহ জানে কি জানি কি হবে, চারদিকে গুটগুটে অন্ধকার এবং নীরবই রাতের বেলায় তারপরে যে কি হতে পারে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। সেই শুক্রবারে বিকেল বেলায় আমাদের গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ে। আশেপাশের গ্রামে যাদের আত্মীয় স্বজন আছে তারা বেশিরভাগই সময় তাদের ওই গ্রামে অন্য গ্রামে চলে যায়, এবং একইভাবে আমার মাও সিদ্ধান্ত নিল আমার ভাই বোনদেরকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে। আমার বাবাও বিদেশ থেকে মাকে বলল যে এখান থেকে চলে যাও। আমার দাদা তখন বলল, বৌমা আমরা সবাই যদি এই গ্রামটা ছেড়ে চলে যাই তাহলে কি করে হবে? এই গ্রামেই তো আমাদের জন্ম হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা তো কেউ সাপ মারি নাই, আমিও সাপ মারি নাই, আমার ঘরের কেউই সাপ মারে নাই, তাহলে আমরা কেন সাপের ভয়ে গ্রাম থেকে পালিয়ে যাব? তোমার কাছে একটা অনুরোধ, তুমি যেও না, আমার নাই নাতকুরদের নিয়ে রাতের বেলায় তুমি এই ঘরের মধ্যেই থাকো, তুমি যেও না। আমি আল্লাহকে সাক্ষী করে বলি আমাদের কিছুই হবে না, কারণ আল্লাহ তাআলা সবসময় দয়াবান। এই কথা বলে আমার মাকে তখন আমার দাদা জোর করে ঘরের ভিতরে রাখলো। যদিও আমার মা খুব ভয় নিয়েই ঘরে ঢুকলো। সারাটা রাত কেটে গেল। আমি এক পাশে, আমার ছোট ভাই এক পাশে, আমার ছোট বোন এক পাশে, ইভেন আমার দাদা দাদি মিলে আমরা তখন এক ঘরের মধ্যেই সারাটা রাত কাটিয়ে দিলাম। সকালে সূর্য উঠে গেল। আমার দাদা তখন ঘর থেকে বের হলো। বের হয়ে দেখলো চারদিকে শুনশান নীরবতা, কোনো সমস্যা নাই, কিন্তু সাপের একটা আনাগোনা থেকেই গেছে। ওই দিন রাতেও মোটামুটি অনেকগুলো গাছের ডালপালা ভেঙেছে, এবং প্রতি রাতেই মরমর মরমর মরমরের শব্দ গ্রামবাসী শুনতে পাচ্ছে। ভয়ে পুরো গ্রামবাসী একাকার। এরকম করে গ্রামের 3 ভাগের 2 ভাগ মানুষ গ্রাম ছাড়া হয়ে গেছে। 1 ভাগ মানুষ যদিও গ্রামে আছে, তারাও সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘরের দরজায় খিটকে মেরে ঘরের ভিতর বসে থাকে। বাইরে থেকে কেউ মরে গেলেও তারা দরজা খোলে না, ঘরের মধ্যেই থাকে। এভাবে প্রায় 10 থেকে 12 দিন কেটে গেল। আস্তে আস্তে করে গ্রাম থেকে মানুষ বের হতে থাকে। একদিন জোহরের সময় আমি আর আমার দাদা মিলে, আমাদের গ্রামের আরও 2-1 মুরব্বীরা মিলে আমরা তখন জোহরের নামাজ পড়ার জন্য যাই। দিন ছিল মঙ্গলবার দুপুরবেলা জুমার নামাজ, আপনার উক্তীয় নামাজ, জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাই। কিন্তু আমরা তখন মুসল্লি ছিলাম প্রায় 6 জনের মতো। আমি, আমার দাদা সহ আরও 4 জন, 6 জন মিলে যখন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকি, খেয়াল করে দেখলাম যে মধ্য বয়স্কর থেকেও আরেকটু বেশি একটা লোক, পায়জামা পাঞ্জাবি পরা, গালের মধ্যে দাড়ি, কালো কালো দাড়ি, মাথায় টুপি পরা, খুবই অদ্ভুত রকমের একজন লোক আমাদের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে আসছে। লোকটাকে দেখার পরে, যেহেতু বাইরের গ্রামের লোক কিন্তু আমাদের গ্রামে আসে না, কারণ আমাদের গ্রামটা একটা চর এলাকা, মানে চর গ্রাম, এবং ওই গ্রামের চারপাশে খুব বেশি ঘরবাড়ি নাই। তো হঠাৎই অদ্ভুত চেহারার হুজুর কোত্থেকে আসলো, এই ভয়টাই তখন সবার মাঝে কাজ করতেছে। সবাই তখন খুব ভয়ের মধ্যে পড়ে গেল যে কী ব্যাপার, এই হুজুর আসলো কোথা থেকে। এই নিয়ে কল্পনা করতেছে। নামাজের সময় হয়ে গেছে, জোহরের নামাজের। তখন কেউ আসলে নামাজ পড়ার জন্য মিম্বরের সামনে গিয়ে দাঁড়াচ্ছে না, মানে ইমামতি করার জন্য যাচ্ছে না। এইভাবে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমার দাদা তখন হুজুরটার দিকে তাকালো। তখন তিনি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া পড়তেছে, আঙ্গুলের করে করে দোয়া পড়তেছে। আমার দাদা ওনার দিকে তাকিয়ে বলল যে, মাওলানা সাহেব, আপনি যেহেতু এখানে, আপনাকেই সবচেয়ে বেশি সুন্দর লাগে, আপনি ইমামতির দায়িত্ব পালন করেন, আপনি ইমামতি করেন। তিনি তখন বলল যে, না, একটু নাকে বাজিয়ে কথা বলে লোকটা, একটু অন্যরকমভাবে কথা বলে যে, না, আপনাদের মসজিদ, আপনারাই মসজিদের মুসল্লি, আপনারাই নামাজ পড়ান। সেখানে আরেকজন মুরব্বী বলে উঠলেন, না, আপনি আমাদের গ্রামের অতিথি, আমাদের মেহমান, আপনি ইমামতি করেন, মেহমানের সম্মান আমরা রাখতে চাই। এই বলার পরে এই লোকটা তখন মসজিদের মিম্বরে গিয়ে দাঁড়ালো, মানে মিম্বরের পাশে আপনার করার জন্য, নামাজ পড়ানোর জন্য ইমামের জায়গায় গিয়ে দাঁড়ালো, এবং তিনি নামাজ পড়াতে শুরু করলো। তার ওই যে সূরা কেরাতগুলো তিনি পড়তেছে নামাজের মাঝে, এগুলো অনেক সুন্দর। জোহরের নামাজে যদিও আপনার শব্দ করে সূরা কেরাত পড়ে না, কিন্তু তিনি সবার কাছ থেকে অনুমতি নিয়েছে, তিনি সূরা কেরাত পড়া ছাড়া তিনি নামাজ পড়ান না। সবাই বলল যে ঠিক আছে আপনি পড়েন। তা তিনি সূরা পড়ল, এবং খুবই সহিভাবে, সুন্দরভাবে তিনি সূরা পড়ল, এবং পড়িয়ে তিনি তখন নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সবাই ওনার দিকে একটু অদ্ভুত নজরে তাকিয়ে আছে যে কী ব্যাপার, এরকম লোক, এবং দোয়াও পড়তেছে খুবই সুন্দর। দোয়া দরুদ পড়া শেষ, তিনি তখন মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় আমার দাদা সহ আরও কয়েকজন মিলে তাকে দাঁড় করালো যে, হুজুর আপনি দাঁড়ান, আপনি আমাদের মসজিদে আসছেন, আমাদেরকে আলহামদুলিল্লাহ সহি শুদ্ধভাবে 4 রাকাত জোহরের নামাজ আমাদেরকে পড়াইছেন,
কিন্তু আমরা তো আপনাকে চিনতে পারলাম না, আপনি কি আমাদের গ্রামের কোনো আত্মীয়, কোনো বাড়িতে আসছেন? তিনি তখন কিছুই বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার দাদা আবারও প্রশ্ন করে যে হুজুর, আপনি একটু বলবেন যে আপনি কোত্থেকে আসছেন, কি আপনার পরিচয়? তখন বলে, আমিও পেশায় একজন ইমাম, মসজিদের ইমামতি করি, তবে আপনাদের গ্রাম থেকে বেশ অনেক দূরের একটা গ্রামে আমি ইমামতি করি। তো সেখান থেকে আমি কোনো না কোনোভাবে শুনতে পেলাম যে আপনাদের এই গ্রামে নাকি এরকম একটা সমস্যা দেখা দিয়েছে। ভয়ঙ্কর আকারের কিছু সাপ আপনারা দেখেছেন, এবং এই সাপগুলোকে হত্যা করার পরে এই সাপগুলোকে আপনারা বড় বড় আকারে দেখতে পাচ্ছেন, এবং প্রতি রাতে আপনাদের গ্রামের বিভিন্ন ধরনের গাছের ঢাল ফালা এগুলো ভেঙে দিচ্ছে। এই ধরনের সমস্যার কথাবার্তাগুলো শুনলাম। শোনার পরে আমার মনে ইচ্ছা জাগলো যে আমি আপনাদের গ্রামটা একটু ঘুরে আসব। এই জন্য আমি আপনাদের গ্রামে আসলাম, গ্রামটা ঘুরলাম, এবং জোহরের আজান দিয়ে দিল, যার জন্য আমি জোহরের নামাজটা এখানে আদায় করলাম। আমার দাদা তখন বলল, আমাদের এলাকাতে তো কোনো মাওলানা নাই, কোনো হুজুর নাই, আমরা খুবই ভয়ে ভীতির মধ্যে দিন কাটাচ্ছি। প্রতিটা রাত আমাদের কাছে মনে হয় কিয়ামতের মতো কাটতেছে। সন্ধ্যা হয়ে গেলে ঘরে ঘরে ভয়ের আতঙ্ক ঢুকতে থাকে, কবে প্রহর হবে, কবে সূর্য উঠবে, কবে আমরা এই ভয়ের ঘোর থেকে বের হব। তো আমরা তো খুব ভয়ে আছি হুজুর, আপনি যদি কিছু না মনে করেন, আপনি কি আমাদের গ্রামে 7 দিনের জন্য বা 10 দিনের জন্য একজন মেহমান হবেন, থাকবেন আপনি আমাদের গ্রামে? একথা বলার পরে তিনি বলল যে, দেখেন, আমিও তো একটা মসজিদে ইমামতি করি, তো ঠিক আছে, আপনারা যদি আমাকে এরকম করেই বলেন, আমি আপনাদের মসজিদে থাকবো কয়েকদিন, দেখি আমি আমার দ্বারা আপনাদের কোনো উপকার হয় কিনা। এই কথা বলার পরে সম্পূর্ণ ঠিকানাবিহীন না জানা একটা লোককে আমরা তখন আমাদের মসজিদে ইমামতের দায়িত্ব দিই, এবং তিনি তখন আমাদের মসজিদে ইমামতের দায়িত্ব পালন করে, নামাজ পড়ায়। অদ্ভুত বিষয় হচ্ছে, উনি যেদিন আমাদের মসজিদে আসে, ওই মঙ্গলবার থেকে আমাদের ওই গ্রামে আর কোনোভাবে কোনো ঢাল ভাঙার শব্দ আমরা কেউ শুনতে পাচ্ছি না। পুরো গ্রামটায় যেন উনি ওনার চাদরের, ওনার মন্ত্রের ভালোবাসায় বা ওনার ভালোবাসায় পুরো গ্রামটাকে উনি ঠিক করে ফেলে। এক একদিন এক একটা বাড়িতে যাইতো, ওই বাড়িতে উনি তাবিজ পুঁতে দিত, বিভিন্ন ধরনের গাছের চামড়া তাবিজ এটা ওইটা পুঁতে দিয়ে প্রতিটা বাড়ি উনি আস্তে আস্তে করে বন্ধ করতে শুরু করে। দীর্ঘ 18 দিন তিনি আমাদের মসজিদে ইমামতি করে। 18 দিন পরে আমাদের গ্রামটাকে তিনি এমনভাবে বেঁধে দেয় যে আমাদের গ্রামে রাতের বেলায় ভয় নামের জিনিসটাই কেটে যায়, কারো মনে আর কোনো ভয় থাকে না, এবং সবাই তখন আলহামদুলিল্লাহ এসব থেকে বের হয়ে যায়। গ্রামের প্রতিটা মানুষের মুখে মুখে তিনি তখন একজন ফির ঔলিয়া কিংবা জিন হুজুর নামে পরিচিত হয়ে যায়। সবাই বলে তিনি আমাদের সাপ হুজুর নামে পরিচিত হয়ে যায়। আমাদের গ্রাম থেকে তিনি সাপকে উধাও করেছেন, গ্রামটাকে সাপ মুক্ত করেছেন। এই জন্য সবাই তাকে আদর, স্নেহ আর ভালোবাসা দিয়ে সাপ হুজুর বলে ডাকতে শুরু করে, এবং তিনি আমাদের এলাকায় সাপ হুজুরে পরিচিত হয়। এই সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরে বিভিন্ন গ্রাম থেকে চলে যাওয়া, মানে আমাদের গ্রাম থেকে চলে যাওয়া মানুষরা আবারও গ্রামে ফিরে আসতেছে। গ্রামটা আবারও জনবহুল হয়ে গেল, আবারও লোকালয় হয়ে গেল। সবাই মিলে তখন খুব সুন্দরভাবে বসবাস করতেছি। হুজুর তখন বলে বসলো যে, দেখেন, আমি তো আপনাদের মসজিদে আসছি, নামাজও পড়িয়েছি, প্রায় 1 মাসের মতো আপনাদের সাথে থেকেছি, আমি এখন চলে যাই। কিন্তু গ্রামের মানুষ তখন হুজুরকে এমনভাবে ধরলো যে, না হুজুর, আপনি আমাদের এত বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছেন, আপনার কারণে আমরা এই গ্রামে বেঁচে আছি, আপনি আসেন বলে আমরা আছি, সুতরাং আমাদের নিঃশ্বাস থাকতে আপনি আমাদের গ্রাম থেকে যেতে পারবেন না। যদি আপনার যেতে হয় তবে আমাদের গ্রামের সব মানুষকে হত্যা করে আপনি গ্রাম থেকে যেতে হবে, তা না হলে আপনি যেতে পারবেন না। হুজুর বলে, আপনারা আমাকে কোন বাঁধনে বাঁধতেছেন? আমি তো আসছিলাম সামান্য অতিথি হয়ে। 1 দিনের অতিথিকে আপনারা 15 দিনের অতিথি বানালেন, 15 দিনের অতিথিকে আপনারা 1 মাসের অতিথি বানিয়ে দিলেন, আর ওই 1 মাসের মেহমানকেই আপনারা সারা জীবন রাখার জন্য চেষ্টা করতেছেন। এটা কেমন কথা বলেন তো? গ্রামের বয়স্ক লোকেরা তখন গিয়ে হুজুরের হাত ধরল যে, না হুজুর, আপনি আমাদের গ্রামে থাকেন, আপনি চাইেন না। এইভাবে বলার পরে হুজুর তখন বলল যে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের গ্রামেই থাকবো, আমি যাব না। তো হুজুর কিন্তু কোথাও রান্না বান্না করতো না, মানে আমরা কেউ হুজুরকে খাবার পাঠাইতাম না। যদিও আমরা বলেছিলাম যে, হুজুর, আমরা আপনার জন্য খাবার পাঠাই, আপনি খাবার খাবেন। হুজুর আমাদেরকে বলল যে, না, আমি কারো হাতে রান্না খাই না, আমি নিজেরটা নিজেই তৈরি করি। কিন্তু তিনি নিজেরটা নিজে কি তৈরি করে বা কি রান্না করে খায় এটা উনিই ভালো জানে, আমরা কখনো ওনাকে কোনো কিছু রান্না করতে দেখি নাই। অনেকে আবার এরকম কথাও বলে যে হুজুর নাকি আল্লাহর ওলি, এবং আল্লাহর তরফ থেকে হুজুরের কাছে খাবার আসে, হুজুরের কাছে ফল ফ্রুট আসে, খাবার আসে, এবং উনি সেই খাবার থেকেই বাঁচে, সেই খাবারে তিনি খায়, এবং যার জন্য তার কোনো রকমের খাবার দাবারের প্রয়োজন হয় না। এরকমভাবেই তিনি আমাদের গ্রামে থাকতে শুরু করে। এবার আস্তে আস্তে করে Welcome to FD Shorts.
Today, গ্রামে we uncover মানুষরা the chilling মানুষরা আসলো legend এবং of the সবাই মিলে snake হুজুরকে অনেক island স্নেহ of the সম্মান Silt ভালোবাসতে শুরু Band করলো। surrounded আমরা by যতদূর শুনেছিলাম mysterious হুজুর বলল and তিনার বাড়ি হচ্ছে terrifying চিটগাঙে, snake বাট চিটগাঙে encounters. কোথায় Is he ওনার বাড়ি truly ওই as ডিটেলস উনি আমাদেরকে fearsome বলে as নাই, the story আর আমরাও suggests? সেটা ওনার কাছ থেকে Join জানতে us চাই না, as we যেহেতু explore তিনি the আমাদেরকে truth একটা behind মরণ this বেদি eerie থেকে, এক tale. ভয়ঙ্কর রোগ থেকে, এক ভয়ঙ্কর কাফালা থেকে তিনি আমাদেরকে বাঁচিয়েছে। এই জন্য ওনার সম্বন্ধে আমাদের আর তেমন কিছু জানার নাই। আমরা সবাই ওনাকে পছন্দ করে ভালোবাসি। তিনি আমাদের মসজিদের সম্মানিত ইমাম হিসাবে ইমামতির দায়িত্ব তিনি পালন করে যাচ্ছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমিও অনেক বড় হই, প্রায় অনেকটাই বড় হয়ে যাই, এবং বড় হয়ে যাওয়ার পরে হুজুরও আমাদের গ্রামে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে থাকতেছে। এরই মাঝে আমার দাদাভাই মারা যায়, এবং আমার দাদা মারা যাবার পরে আমার দাদার যেই আপনার মাটি দেওয়ার সময় যে জানাজার নামাজ পড়তে হয়, সেই জানাজার নামাজও আমাদের ওই মসজিদের ইমাম সাহেবই পড়ে, তিনিও জানাজার নামাজ পড়ে। এরকম করে সময়গুলো কাটতেছে। যাই হোক, খুব ভালো করে প্রায় 2 বছরের মতো তিনি আমাদের মসজিদে ইমামতি করে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে এইটা যে এই টানা 2 বৎসরে ইনি কোনোদিনও কারো ঘরে গিয়ে একবেলা খাবার খায় নাই, কোনোদিনও কারো ঘরে গিয়ে একবেলা খাবার খায় নাই। যদি আমরা জিজ্ঞেস করতাম, তিনি আমাদেরকে বলতো আমি রাতের বেলায় রান্না করি, কিন্তু রান্নাটা উনি কোথায় করে এটা কিন্তু আমরা দেখতাম না, যে উনি কোথায় রান্না করে এবং কোথায় রান্না করে খাওয়া দাওয়া করে, এটা কিন্তু আমরা কখনোই দেখতাম না। শুধু আমাদেরকে বলতো যে আমি রাতের বেলায় রান্না করি এবং আমারটা আমি রান্না করে খাই, আমি কারো হাতের খাবার খাই না। তো আমরা যথারীতি ওনাকে অনেক বিশ্বাস করতাম, ভালোবাসতাম, এবং তিনি একজন সম্মানিত হুজুর বলে আমাদের এলাকাতে পরিচিত, তাকে আমাদের সবাই মায়া ভালোবাসা ছিল। এভাবে 2 বছর 2.5 বছর থাকার পরে হঠাৎ করে একটা ব্যতিক্রমধর্মী সমস্যা আমাদের গ্রামে দেখা দিল। ব্যতিক্রমধর্মী সমস্যা বলতে হঠাৎ করে ধরেন অনেকের হাঁস পাওয়া যাচ্ছে না, অনেকের মুরগি পাওয়া যাচ্ছে না, মানে হঠাৎ করে হাঁস, মুরগি অথবা গরুর বাছুর অথবা ছাগলের বাছুর এগুলো পাওয়া যায় না। ধরেন আমাদের গ্রামে চারপাশেই তো পানি, আশেপাশে তেমন কোনো গ্রাম নাই, চারদিকে একদম খাকা পানি, মানে আপনার খাল বিল এরকম। তো ওইখানে মধ্যখানে আমাদের গ্রামটা, এই গ্রাম থেকে কোনো রকমের মানে গরুর বাছুর চলে যাবে অন্য কোনো গ্রামে এরকম কোনো সিস্টেমও কিন্তু নাই। তাহলে গরুর বাছুর যাবে কোথায়? হঠাৎ করে গরুর বাছুর পাওয়া যায় না, হাঁস পাওয়া যায় না, মুরগি পাওয়া যায় না, এটা ওইটা পাওয়া যায় না। তো সবাই মিলে তখন হুজুরের দ্বারস্থ হইলাম। হুজুরকে বললাম যে হুজুর, এই ঘটনা, আমরা তো এরকমভাবে গরুর বাছুর খুঁজে পাই না, এটা খুঁজে পাই না, ওইটা খুঁজে পাই না, এগুলা যায় কোথায়, এগুলো কোথায় চলে যায়? আপনি যদি একটু মেহেরবানি করে আপনার তন্ত্রমন্ত্র দিয়ে একটু আমাদেরকে বলতেন যে আমাদের এই পশুপালিত প্রাণীগুলো কোথায় চলে যায়। উনি তখন বলে যে দেখেন, আসলে সব বিষয় তো আর আমাকে দিয়ে হবে না, বাট যাদেরটা যাচ্ছে আপনারা দোয়া করবেন, এটা ভালোর জন্যই যাচ্ছে। হয়তো আপনাদের জানের উপর দিয়ে আসতেছে, কিন্তু মালের উপর দিয়ে যাচ্ছে। হয়তো ওই ঘরে আজকে একজন মানুষ মারা যেত, কিন্তু একটা বাছুর হারিয়ে যাওয়ার কারণে ওই ঘরের লোকটা বেঁচে গেছে, এরকমটাই বলতো। কিন্তু ওই ঘটনার পরে যেহেতু হুজুর এটার কোনো কিছু করলো না, আস্তে আস্তে যে গ্রামের মানুষগুলো এই হুজুরকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো, বিশ্বাস করতো, তারাই তখন এই হুজুরের বিরোধিতা করতে শুরু করে। তারাই তখন বিভিন্নভাবে বলে হুজুরে এটা কেন করতেছে, হুজুরে চাইলে তো যে গ্রাম থেকে হুজুর ভয়ঙ্কর সাপ নিধন করেছে, তাহলে হুজুর চাইলে আমাদের এই গ্রাম থেকে এরকম রাক্ষসকে তো নিধন করতে পারেই, যিনি কিনা আমাদের গ্রামের ছোট ছোট বাছুর খেয়ে ফেলে এবং হাঁস মুরগি খেয়ে ফেলে, তাকে তো কোনো কিছু করা যেতে পারে। কিন্তু এই নিয়ে হুজুর কিছু করে না। আস্তে আস্তে গ্রামে জনমতে মানুষের মাঝে এক ধরনের ক্ষোভ এবং রাগ কাজ করতে শুরু করে। কেন হুজুর আমাদের কথা শোনে না, কেন হুজুর আমাদের কথা মতো কাজ করে না, এই বিষয়গুলো নিয়ে সবাই তখন আস্তে আস্তে করে রাগে ক্ষোভে ফেটে যাচ্ছিল যে হুজুর কেন কথা শোনে না, হুজুর কেন এটা করে না। এবং এই বিষয় নিয়ে হুজুরও কিন্তু কোনো মন্তব্য করে না, হুজুরও কারোর সাথে কথা বলে না। মসজিদে যেরকম মুসল্লি আসতেছে, হুজুর সেরকমই নামাজ পড়তেছে, নামাজ পড়াচ্ছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে একটা ভয়ঙ্কর সাপ একটা মানে গরুকে ধরেছে, যে গরুটাকে খেয়ে ফেলবে, আকারে সাপটা অনেক বড়। এই জিনিসটা দেখেছে একজন রাখাল, যেন গরু বলতে আমাদের এলাকায় রাখাল, সে দেখছে। দেখার পরে সে তখন চিৎকার দিছে, খুব ভয়ানকভাবে চিৎকার দিল, এবং চিৎকার দেওয়ার পরে চারপাশে থেকে মানুষরা তখন দৌড়ে আসলো, এবং সাপটা তখন আর কোনো দিকে যেতে পারলো না। এই সাপটাকে তখন পিটাইতে শুরু করলো, এবং 2-1টা বাড়ি দেওয়ার পরে মনে হলো যেন সাপটা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। যখন দেখলো সাপটা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছিল, সবাই তখন ভয়ে পিছনের দিকে চলে গেল। সাপটা তখন দৌড়িয়ে বনের ভিতরে ঢুকে গেল, এবং সাপটা যখন বনের ভিতরে ঢুকে গেল, সবাই তখন এই বনের ভিতরে সাপটাকে খুঁজতে শুরু করলো। কিন্তু গ্রামের সব মানুষগুলো একাকার হয়ে গেল, সাপটাকে আর খুঁজে পেল না। একটা সময় ছোট্ট ওই বনে তখন আগুন লাগিয়ে দেওয়া হলো।
যদি এই ভয়ানক সাপটা ভিতরে থাকে তো আগুনে পুড়ে যাবে, এটা মনে করে আগুন লাগিয়ে দিল। এবং সেদিনে আমাদের মসজিদের হুজুর মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেল, খুবভাবে অসুস্থ হয়ে গেল, এতভাবে অসুস্থ হয়ে গেল যেটা বলার মতো না। হঠাৎ করে তিনি আর মসজিদের দরজা জানালা খোলে না, মসজিদের যে দরজা জানালা উনি এগুলো খোলে না, সব কিছু বন্ধ করে খিটকে মেরে উনি ঘরের মসজিদের ভিতরে। সবাই তখন যাচ্ছে, হুজুর দরজা খোলেন, জানালা খোলেন, তিনি দরজা জানালা কোনো কিছুই খোলে না। টানা 3 দিনের মতো উনি এই ঘরের ভিতরে ছিল। এবং এই দরজাটা চাইলেই কিন্তু ভাঙা সম্ভব, মসজিদের দরজাটা, কিন্তু মানুষ এত শক্তি প্রয়োগ করেও মসজিদের ওই দরজাটাকে ভাঙতে পারলো না। মনে হলো ভিতর থেকে কোনোভাবে লোহার কোনো কিছু দিয়ে দরজাটা বাধাই করা, এজন্য কাঠের ওই দরজাটাকে সবাই চেষ্টা করেও ভাঙতে পারলো না। 3 দিন পরে আল্লাহর হুকুমে দরজা অটোমেটিক্যালি খুলে গেল। এবং দরজা যখন খুলে গেল, সবাই তখন মসজিদের ভিতরে ঢুকে দেখে যে হুজুরের অবস্থা অত্যন্ত খারাপ, হুজুরের নাক মুখে রক্ত বেরিয়ে আসে এবং তিনি চরমভাবে অসুস্থ হয়ে আছেন। সবাই তখন হুজুরকে ওখান থেকে বের করলো, বের করে হুজুরকে গোসল করালো, ঠিকঠাক করলো। এবং মসজিদের ভিতরে ঢুকে মসজিদের বিভিন্ন কর্নারে তখন সাপের যে আমরা সাপের চামড়া বলি, স্কেন বলি, সাপের এরকম স্কেন, এই খোলস যেটাকে বলে গ্রামের ভাষায়, এরকম খোলস পড়ে আছে মসজিদের বিভিন্ন কর্নারে, এদিকে ওইদিকে সাপের একদম মোটা মোটা আকারের খোলস পড়ে আছে। এই জিনিসগুলো দেখার পরে সবার মনে তখন ভয় ঢুকে গেল যে ঘটনা কি, আসলেই এই হুজুরকে, এই সাপ হুজুরকে আসলেই সাপ নাকি তিনি হুজুর? এই প্রশ্নটাই তখন প্রতিটা মানুষের মনে মনে জাগতে শুরু হলো। সবাই তখন ভয় পেয়ে গেল এবং ভয় পাওয়ার পরিপ্রেক্ষিতে যেহেতু 2 বছরেরও বেশি সময় ধরে হুজুর আমাদের সাথে আছে, তাহলে হুজুরকে তো ভয় পাবার তেমন কোনো কারণে নেই। গ্রামের সবাই তখন হুজুরের সেবা যত্ন করতে থাকে। হুজুর তখন সবার সেবা পেয়ে আস্তে আস্তে করে সুস্থ হয় এবং সুস্থ হওয়ার পরে সবাই হুজুরকে নিয়ে সবার মনে তখন প্রশ্ন জাগতে থাকে যে আদৌ এই হুজুরকে, এই প্রশ্নটা প্রতিটা মানুষের মনে মনে গাঁথা হয়ে যায়। এবার সবাই হুজুরকে প্রশ্ন করতে থাকে যে আপনি কে, আপনি কোত্থেকে এসেছেন, আপনার ঠিকানা কি? যেই প্রশ্নগুলো দীর্ঘ 2.5 বছরে আমাদের গ্রামের কোনো মানুষই করেনি। সেই মুহূর্তে হুজুরকে প্রশ্ন করতে থাকে আপনার ঠিকানা কি, আপনি কোত্থেকে আসছেন, আপনার ডিটেলস ঠিকানা দেন। হুজুর তখন তার ঠিকানা দেয় না। গ্রামের মানুষ বা মসজিদ কমিটির লোকেরা সিদ্ধান্ত নিল হুজুর যদি তার গ্রামের ঠিকানা বলে সেই ঠিকানা অনুযায়ী আমরা লোক পাঠাবো। আমরা লোক পাঠিয়ে দেখব যে আদৌ হুজুরের আসলেই ঠিকানা আছে কিনা বা হুজুর ওই এলাকার মানুষ কিনা, এইটা জানার জন্য আমরা লোক পাঠাবো। এরকম সিদ্ধান্ত এই গ্রামের সবাই মিলে নিল। কিন্তু হুজুর কোনোভাবে তার গ্রামের ঠিকানা দেবে না। তিনি শুধু এটুকুনে বলে যে আমার বাড়ি চিটাগংয়ে, কিন্তু চিটাগং কোথায়, কোন জায়গায়, কোন থানায় বা কোন গ্রামে, কোন জেলাতে, আপনার কোন ইউনিয়নে, এগুলি কিন্তু উনি কোনো কিছু বলে না। বারবার প্রশ্ন করাতে তিনি একটা সময় রেগে যায়, রেগে গিয়ে বলে যে আপনারা আমাকে এভাবে প্রশ্ন করতে পারেন না আমার ঠিকানা নিয়ে, আমি তো আপনাদেরকে অনেক উপকার করেছি, আপনাদের সাথেও আছি, তাহলে আপনারা কেন এরকমটা করেন? হুজুরের উপরে সবাই তখন ক্ষিপ্ত হয়ে গেল, রেগে গেল এবং হুজুরকে একটা সময় সবাই অকথ্য ভাষায় কথা বলতে শুরু করলো যে আপনি ভালো না, আপনার ভিতর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি আপনার ঠিকানা বলেন না কেন? হুজুর তখন খুব রাগ করলো, প্রচণ্ড রাগ করলো এবং রাগ করার পরে সেদিন রাতের বেলায় হুজুর হঠাৎ করে চলে গেল। ফজরের নামাজ পড়ার জন্য মানুষ যখন আসলো, ঘরের দরজা খোলার পরে হুজুরকে আর ভিতরে দেখলো না। হুজুর আর ভিতরে নাই। হুজুরের কাপড় চোপড়, বেডিংপত্র যা কিছু ছিল সব কিছু নিয়ে হুজুর তখন উধাও হয়ে গেল, মসজিদ থেকে চলে গেল। সবাই তখন বলাবলি করতে শুরু করলো অবশ্যই হুজুরের কোনো মার্ডারের আসামি, অথবা হুজুর কোনো থানায় মামলা খেয়ে আসছে, অথবা হুজুর বড় মাপের কোনো ক্রিমিনাল, যার জন্য হুজুর গ্রাম থেকে পালিয়ে গেছে। মানে হুজুরা এই গ্রামে থাকে না, কারণ ঠিকানা যদি হুজুর আমাদেরকে বলতো আমরা সেই ঠিকানা অনুসারে হুজুরকে খোঁজ খবর নিয়ে থাকতাম, চেক করতে থাকতাম, তখন হয়তো হুজুর ধরা খেয়ে যাইতো এবং ওই ধরা খেয়ে যাওয়ার কারণে হুজুর গ্রাম থেকে পালিয়ে যায়। তো যাই হোক, এরপর আমরা নতুন করে আবার নিয়োগ দিতে শুরু করি যে কোথায় আপনার লোক পাওয়া যায়, আমরা আবার নিয়োগ দিই। এরকম করে নিয়োগ দিতে দিতে খোঁজাখুঁজি করতে করতে আমরা নতুন করে এবার 2 জন হুজুর আমাদের মসজিদে রাখি। যেহেতু আমাদের মসজিদের সমস্যা, আমাদের গ্রামের সমস্যা, সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা বেতনটা একটু বাড়াই দিব, চাঁদাটা একটু বাড়াই দিব, আমরা 2 জন করে হুজুর রাখি। তখন 2 জন করে হুজুর রাখা শুরু হলো। 2 জন হুজুর, একজন মসজিদের ইমাম, আরেকজন হচ্ছে মুয়াজ্জিনে আজান দিবে এবং মসজিদের যিনি ইমাম আছে তিনি নামাজ পড়াবে। এই নিয়মে তখন 2 জন মানুষ আমরা মসজিদে রাখি। আলহামদুলিল্লাহ সময়গুলো খুব ভালোই কাটতেছে, আর কোনো সমস্যা নাই। তখন আমার মা এবং আমার যে বাবা তখন দেশে চলে আসে, আমার আব্বা একেবারে দেশে চলে আসে। এসে আমার আব্বা ব্যবসা বাণিজ্য করে এবং যেই ব্যবসা করে সেটা একটু অন্যরকম ব্যবসা, মানে গরুর ব্যবসা করে।
আমার আব্বা গরুর ব্যবসা করে, গরু পালে এবং দুধ বিক্রি করে, এটাই ছিল আমার আব্বার ব্যবসা। তো আমার যে ছোট ভাই সে পড়াশোনা করতো সিলেট শহরে, সেই সিলেট শহরে চলে যায়। আমার যে ছোট বোনটা ছিল মনি। আচ্ছা, এখানে একটা বিষয় কিন্তু আমি বলতে পারি নাই বা বলতে ভুলে গেছিলাম। আমাদের যে হুজুরটা ছিল, সাপ হুজুর নামে যিনি পরিচিত, তিনি আমার ছোট বোনটাকে অনেক আদর করতো, এত পরিমাণের স্নেহ করতো যেটা আসলে বলার মতো না। মানে উনি মাঝে মাঝে আমাদের বাড়িতে ফল ফ্রুট নিয়ে আসতেন, এসে আমার বোনকে দিতেন। দেখেন, উনি কিন্তু কোথাও বাইরে যাইতেন না, মানে মসজিদ ছেড়ে মসজিদের বাইরে উনি কোথাও যাইতেন না, কিন্তু এরপরেও তাজা ফল ফ্রুট এনে ইনি আমার বোনের হাতে দিতেন বা আমাদের বাড়িতে দিতেন। আপেলগুলো, কমলাগুলো দেখলে মনে হয় যেন এই মাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে, এরকম ফ্রেশ, এরকম সুন্দর সুন্দর ফল ফ্রুট তিনি আমাদেরকে দিতেন। বিশেষ করে আমার বোন মনিকে দিতেন। আমার বোন মনিকে হুজুর অত্যাধিক পছন্দ করতেন। মাঝে মাঝে আদর করতে করতে মসজিদেও নিয়ে চলে যেতেন, এত পরিমাণে আদর করতেন। এবং হুজুর চলে যাওয়ার পরে আমার বোন মনি কিন্তু অনেক কান্নাকাটি করেছে। যাই হোক, আমরা আর হুজুরের কোনো সন্ধান পেলাম না, হুজুরের কোনো ঠিকানাও পেলাম না। চিটাগংয়ে আমরা অনেক মানুষের সাথে, আলেমদের সাথে, অনেকের সাথে যোগাযোগ করলাম, যে অথবা আমাদের সিলেটে অনেক মসজিদে যোগাযোগ করলাম। সবাই একটা কথাই বলে যে এই ধরনের হুজুর সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নাই এবং তারা কোনো কিছু বলতেও পারে না। হুজুরের কোনো সন্ধান আমরা পেলামই না, সব কিছু সমাধা হয়ে গেল। পরিবার থেকে আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। আমাকে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, এইদিকে ওইদিকে মেয়ে খুঁজতেছে। মেয়ে খুঁজতে খুঁজতে আমাদের গ্রামটা যেহেতু একটু অন্যরকম গ্রাম, আমাদের পরিবারটা কিন্তু উচ্চবিত্ত পরিবার, আমাদের জায়গা সম্পত্তি, টাকা পয়সা সব কিছু অনেক ভালো আছে, কিন্তু আমাদের গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। আমাদের গ্রামে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না, তার বড় কারণ হচ্ছে আমাদের গ্রামটা মানে মানে আপনার মেইন রোড থেকে অনেক দূরে। আমাদের গ্রামে আসতে হলে আপনাকে নৌকা দিয়ে আসতে হবে, অথবা মানে যদি পানির সিজন থাকে তাহলে তো নৌকা দিয়ে আসতে হবে, আর যদি পানি না থাকে তাও আপনাকে মানে কাদা মাখা রাস্তা দিয়ে আসতে হবে। রাস্তাটা খুব বেশি পরিষ্কার না, পাকা না, একেবারে দুর্গম একটা এলাকা। এতটা দুর্গম হওয়ার কারণে তো আমাদের পরিবারের সাথে কেউ আমাদের গ্রামের মেয়েদের Welcome to FT Shorts. Today, we বা uncover ছেলেদের the সাথে কেউ chilling বিবাহ legend of মানে the বন্ধনে আবদ্ধ snake হতে চায় না। island of এমন Sylhet, করতে a করতে man অনেক দূরের একটা মেয়েরে surrounded আমার by আব্বা পছন্দ করে আসছে। mysterious মেয়েটার and নাম নাকি terrifying সাফিয়া। snake তো ছবিও নিয়ে encounters. আসছে মেয়ের, Is আমাকে he ছবি truly দেখাইলো, as আমার ছবি দেখে খুব fearsome as পছন্দ the হইলো। story সব কিছুই suggests? ঠিক আছে, মেয়েটাকে Join বিয়ে us করবো as এই নিয়ে we কথাবার্তা explore the চলতেছে। আমি কিন্তু truth দেখতে শুনতে ভাই behind this খুব বেশি একটা eerie সুন্দর ছিলাম না, খাটো ছিলাম এবং কালো ছিলাম। তো অনেকটাই কালো ছিলাম, মানে অনেক কালো ছিলাম, আমার আব্বার মতোই। বিশেষ করে আমার আব্বাও দেখতে কিছুটা আমার মতোই কালো ছিল। তো আব্বার গায়ের রঙটা আমি পাইছি। তো বেশ কয়েকদিন হয়ে গেল, আমার আব্বা তখন মেয়ে দেখার জন্য যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মেয়ে দেখার জন্য যাবে। এবার আমি মেয়ে দেখার জন্য গেলাম, কিন্তু যখনই মেয়ে দেখার জন্য গেলাম, মেয়ে দেখার পরে সব কিছুই ঠিক আছে, মেয়েও আমাকে দেখলো, আমিও মেয়েকে দেখলাম। মেয়ের পরিবার বললো যে 3 দিন পরে তারা খবর শোনাবে, তারা আসবে, এটা বললো। কিন্তু 3 দিনের জায়গায় দীর্ঘ 1 সপ্তাহ মতো পেরিয়ে গেল, কিন্তু তারা আর আমাদের গ্রামে আসলো না। 1 সপ্তাহ না আসার পরে আমার আব্বা তখন যোগাযোগ করলো এনাদের সাথে যে আপনারা আসতেছেন না কেন, কি হয়েছে? এবং যোগাযোগের পরিপ্রেক্ষিতে তারা তখন জানালো যে দেখেন, আমরা যেতে চাই না, তার বড় কারণ হচ্ছে আপনার ছেলেকে আমাদের মেয়ে পছন্দ করে নাই। আপনার ছেলেকে আমাদের মেয়ে পছন্দ করে নাই, আমাদের মেয়ের পছন্দ হয় না, আপনার ছেলে খাটো এবং কালো, এরকম ছেলে পছন্দ না। তা আমার আব্বা তখন খুবই মন খারাপ করলো। আমি আমার আব্বার চোখে পানি পর্যন্ত দেখলাম। মানে আমার আব্বার অনেক ইচ্ছা ছিল যে এই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। আব্বা খুব পছন্দ করছে, আমার আব্বা এতটাই পছন্দ করছে যে আব্বা ঘরে এসে মানে বলতেছে যে বৌমারে এইখানে রাখবো, ওইখানে রাখবো, বৌমার জন্য এটা কিনবো, ওইটা কিনবো। বিয়ে হওয়ার আগে ওই মেয়েকে আমার আব্বা বৌমা বলে সম্বোধন করতে শুরু করেছিল। না, আমার আব্বার কথা হচ্ছে যে এই মেয়েটা দেখতে অনেক সুন্দর। তো সব কিছু মিলিয়ে আমার আব্বা এই মেয়েটাকে আমাকে বিয়ে করাবে, মানে এই মেয়েটার প্রতি আমার আব্বার সম্পূর্ণ রাক্ষস ছিলেন। আমার আব্বা তখন লোক পাঠাতে শুরু করে, বিভিন্ন লোক পাঠায়, মানে মধ্যস্থ লোক পাঠায় যে মেয়ের পরিবারকে টাকা দেওয়া হবে। বা মেয়েটাও দেখতে অনেক সুন্দরী ছিল, এটা সত্য, দেখতে শুনতে ভীষণ রকমের সুন্দরী। তারপরে মেয়ের পরিবারের লোক পাঠায় যে যেভাবেই পারেন মেয়েটাকে দিয়ে নিয়ে আসেন, আমি মেয়েটাকে বিয়ে করাবো। আমার আব্বা দীর্ঘ প্রায় 1 বছরের মতো কেটে যায়। অন্য জায়গা থেকে অনেকেই ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতেছে আমার জন্য, দেখতে শুনতে ভালো, ফ্যামিলিতে মেয়েও ভালো। কিন্তু আমার আব্বার কথা হচ্ছে ওই মেয়ে নাম হচ্ছে সাফিয়া, ওই সাফিয়ারে ছাড়া অন্য কোনো পরিবারে আমার আব্বা আমাকে বিয়ে করাবেই না। যদি আমাকে বিয়ে করাতে হয় তবে ওই পরিবারে বিয়ে করাবে, ওই মেয়েকে বিয়ে করাবে, কাউকে বিয়ে করাবে না। তাই একটা পর্যায়ে আমারও তখন খুব খারাপ লাগলো যে আমার আব্বা মেয়েটাকে এতটা পছন্দ করে, এতটা ভালোবাসে, অথচ ওই মেয়েটা কেন আমার আব্বার প্রস্তাবে রাজি হয় না, বা এই মেয়েটা কেন আমাকে বিয়ে করে না, আমি কালো বলে সে আমাকে ঘৃণা করে। এমন করে নিজের ভিতরে একটা সময় একটা ক্ষোভ কাজ করতে শুরু করে, একটা রাগ কাজ করতে শুরু করে। তুই আমারে পছন্দ করবি না? অবশ্যই তুই আমারে পছন্দ করবি, পছন্দ করার মতো কাজ আমি তোর সাথে করব।
ওই বয়সে আমি তখন করলাম কি, মেয়ের এলাকার কিছু লোকজনের সাথে আমি পরিচিত হই। যদিও ওই মেয়েদের এলাকাটা ডাকাতি একটা এলাকা ছিল। অনেকেই বলতো যে ওই গ্রামে সবচেয়ে বেশি ডাকাত বসবাস করে, ডাকাতিয়া গ্রাম নামেও পরিচিত। তারপরেও ওই গ্রামের মেয়েটা আমার কাছে বিয়ে দেবে না, আমার আব্বার সম্বোধনে তারা রাজি হলো না। এই জন্য আমি তখন সেই গ্রামের কিছু লোকজনের সাথে কথাবার্তা বলি, গ্রামের কিছু ডাকাতদের সাথে কথাবার্তা বলি, এবং তাদের সাথে আমি একটা কন্ট্রাক্টের মাধ্যমে আমি তাদের সাথে বলি যে আমি এত টাকা দিব, আপনারা মেয়েটাকে আইনে দিবেন। এবং একরকম কিডন্যাপ করে আমরা তখন সাফিয়াকে একদিন রাতের বেলায় ওদের বাড়ি থেকে নিয়ে আসি এবং আমাদের গ্রাম পর্যন্ত এই মেয়েটাকে দিয়ে যায়। মেয়েটাকে আমাদের গ্রামে দিয়ে যাওয়ার পরে আমি বাড়িতে নিয়ে আসি, এবং আসার পরে আমার আব্বা এক বিন্দু পরিমাণের মনে কষ্ট না যে আমি মেয়েকে ডাকাতি করে নিয়ে আসছি। এটা আমার আব্বা তখন বলল যে তুই এই মেয়েকে নিয়ে তো নানু বাড়িতে চলে যা। মেয়ে তখন রাজি হয় না, সবাই তাকে মারে কাটে, অনেক কিছুই করে। শেষ পর্যন্ত আমার আব্বা কীভাবে জানি তাবিজ তুমানের আশ্রয় নিয়ে মেয়েটাকে একটুখানি ঠান্ডা করে 15-20 দিনের মাথায়। এই 15-20 দিনে যেটা হয় যে মেয়ের পরিবার আমাদের নামে মামলা করে, আমাদের থানায় আমাদের নামে মামলা করে যে আমরাই নিয়ে আসছি, এভাবেই তারা আভাস পায়, আমাদের নামে মামলা করে, কিন্তু কোনো প্রমাণ থাকে না। এবং আমার আব্বা কোন হুজুরের কাছে যায়, কোন কবিরাজের কাছে যায়, এবং তাবিজ তুমান এমনভাবে মেয়ের জন্য করে যে দীর্ঘ প্রায় অল্প কয়েকদিনের ভিতরেই এই মেয়েটা পরিপূর্ণভাবে আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। আমার উপর যে তার রাগ ছিল, ক্ষোভ ছিল, সে আমাকে বিয়ে করবে না বা এই জিনিসগুলো তার মাঝে আর থাকলো না। মেয়ে রাজি হয়ে গেল, এবং মেয়ে রাজি হয়ে যাওয়ার পরে আমার নানু বাড়িতে মেয়ের সাথে আমার বিয়ে হলো। বিয়ে হবার পরে মেয়েকে আমরা বাড়িতে নিয়ে আসলাম, এবং বাড়িতে আনার পরে মেয়ের পরিবার তখন পুলিশ প্রশাসন নিয়ে আসছে, মেয়েরা আমাদের পরিবার থেকে নিয়ে যাবে। মেয়ে তখন ডিরেক্টলি বলতেছে আমি ছেলেকে বিয়ে করছি, আমি আমার পছন্দে বিয়ে করছি, আমি এই ছেলেকে ছাড়বো না, আমি ওরে বিয়ে করছি, আমি ছাড়বো না। মেয়ের পরিবার অনেক চেষ্টা করেছে মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, আমার সাথে রাখবে না, মেয়েকে নিয়ে যাবে, অসম্ভব চেষ্টা করার পরেও মেয়ের আর নিতে পারলো না। মেয়ের কথাই একটা যে না, আমি ওনার সাথেই থাকবো, আমি ওনাকে বিয়ে করেছি, ওনার সাথেই থাকবো। যাই হোক, মেয়ের পরিবার একটা সময় রাগ আর ক্ষোভ নিয়ে তারা চলে গেল। দীর্ঘ কয়েক মাস পরে মেয়ের পরিবার আমার শ্বশুর শাশুড়ি ওই সম্পর্কটাকে মেনেও নিল। আলহামদুলিল্লাহ, আমরা তখন খুব ভালোভাবেই থাকতেছি, কোনো সমস্যা নেই। তো ওই গ্রামে আমি যে গ্রামে বিয়ে করেছি, ওই গ্রাম থেকে আমার ছোটো বোন মনির জন্য একটা বিয়ের প্রস্তাব আসলো। আমার শাশুড়ির কেমন জানি আত্মীয় হয় সম্পর্কে। সেখান থেকে আমার বোনের জন্য বিয়ের প্রস্তাব আসলো। ছেলেও দেখতে শুনতে ভালো, ছেলে নাকি প্রবাসে থাকে, টাকা পয়সাওয়ালা ছেলে। আর আমি যেহেতু সেই গ্রাম থেকে আমার বউকে বিয়ে করেছি, তাহলে তো মোটামুটিভাবে কোনো সমস্যা নাই। ওই গ্রামের প্রায় সব মানুষকেই আমি চিনি, সবার সাথে আমার সম্পর্ক পরিচিত। আমিও তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমার বোনকে ওই গ্রামে বিয়ে দেবো। শুধুমাত্র একমাত্র আমার মা একটু মন মারতেছিল। আমার মা বলে যে ওই গ্রামের সাথে আমাদের এরকম একটা ঝামেলা হয়ে গেল, ওই গ্রামের মেয়েটার তুই উঠেই না বিয়ে করলে জোর করে, এবং তারা তো হয়তো আমাদের উপরে একটা আক্রোশ নিতে পারে, আমাদের উপর তাদের একটা ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে, সেই রাগের সূত্র ধরে হয়তো আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারে। আমার আব্বা বললো যারে না, এরকম ক্ষতি করবে কেন, অনেক বছর আগেই তো আমাদের সব কিছু মিটে গেছে, এখন তো আমরা সবাই আত্মীয় স্বজনের মতো, সবাই সবার সাথে অনেক ক্লোজ, অনেক পরিচিত, এখন আর এরকম কিছু হবে না, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। আমার আম্মাকে এভাবে বোঝালো, এবং একটা পর্যায়ে আমার আম্মা তখন আমার বোনকে আমার শ্বশুরবাড়ির এলাকাতে বিয়ে দিল, আমার শাশুড়ির কোনো এক আত্মীয়ের কাছে। যাই হোক, বিয়ে শাদী সম্পূর্ণ হলো, এবং হওয়ার পরে আমিও সুখে আছি। এমন করতে করতে আমার ঘরে আমার একটা পুত্র সন্তান হলো, আমার একটা ছেলে হলো। আমার ছেলেটা হওয়ার কিছুদিন পরে আমার বোন তখন বাচ্চা কনসেপ্ট করলো, বেবি কনসেপ্ট করলো। আমার বোনের পেটে বাচ্চা আসলো। আসার পরে এই বাচ্চাটা হঠাৎ করে বাচ্চাটা পেটে থাকা অবস্থায় প্রসব হওয়ার কিছুদিন আগেই বাচ্চাটা পেটের মধ্যে মারা যায়। ডাক্তারের মাধ্যমে জানা যায় যে বাচ্চাটা মারা যায়, এবং মারা যাওয়ার পরে ওই বাচ্চাটাকে তখন পেট থেকে মৃত বাচ্চাটাকে সিজারের মাধ্যমে বের করা হয়। এবং এই বাচ্চাটা বের হওয়ার পরে আমার বোন কেমন জানি একটু অন্যরকম হয়ে যায়, খুব বেশি একটা কথা বলে না, বেশিরভাগ সময় গম্ভীর হয়ে থাকে, কান্নাকাটি করে। অনেকেই মনে করে যেহেতু ওর পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এই জন্য মনে হয় তার মনটা খারাপ, এই জন্য হয়তো সে একা একা থাকে, কারোর সাথে কথা বলে না। কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে, আমার বোনের ভিতরে কেমন জানি একটা পাগলামের প্রলোভনা বেড়ে যাচ্ছে। এরকম যে ও কথায় কথায় হাসে, কারোর সামনে খুব বেশি যায় না, কথায় কথায় হাসে, এবং দেখে মনে হলো যে সে গোপনে গোপনে কারোর সাথে কথা বলে। ধরেন একলা কোনো ঘরে আছে, দরজা জানালা বন্ধ, ঘরের ভিতর থেকে সে মনে হয় কথা বলতেছে, বাইরে থেকে কারোর সাথে কথা বলার শব্দ আমরা শুনতে পাই। সবাই তখন মনে করে যে আমার বোনের ভিতরে জিন বা ভূতের একটা আসর হয়েছে, সম্ভবত তাকে জিনে বা ভূতের আচর করেছে, এই জন্যই সে এরকমটা করতেছে। আমার আব্বা তখন কবিরাজের চিকিৎসা নিতে থাকে, বিভিন্ন বড় বড় কবিরাজদের কাছে যায় এবং তাদেরকে আনে, আমার বোনকে দেখে, আমার বোনের এটা ওইটা করে, কিন্তু কোনোভাবে আমার বোনের কোনো চিকিৎসা হচ্ছে না। এবং এভাবে দীর্ঘ 1 বছর মতো কেটে যায়। আমার বোন 1 বছরের মধ্যে সম্পূর্ণভাবে পাগলের মতো হয়ে যায়।
সম্পূর্ণভাবে পাগলের মতো হয়ে যায় এবং এরকম একটা অবস্থা হয় যে ও নিজের গায়ে নিজে কোনো কাপড় রাখে না, রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে যায়, বলে আমাকে ডাকতেছে আমি ঘুরে আসি, এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। এবং রাতের বেলা ওরে দেখা যায় গাছের ঢালে বসে আছে, এখানে বসে আছে, ওইখানে বসে আছে, এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেল যে কোনোভাবেই তাকে আর ঠিক করা সম্ভব হয় না। এবং অনেক পরে আমার বাবা তখন ইন্ডিয়া থেকে একজন কবিরাজের শরণাপন্ন হয়, ওই কবিরাজের সাথে সেই সময় 3 লাখ টাকা কন্ট্রাক্ট হয়। আমার বোনের যে সমস্যা আছে, আমার বোনের ওই সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করে দেবে, তাকে 3 লাখ টাকা দিতে হবে। এবং তিনি বলে আমার বোনকে নাকি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে আমার বোনের ভিতরে এমন একটা বদ জিনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই বদ বা খারাপ জিনটাকে খুব সহজে আমার বোনের ভিতর থেকে বের করা সম্ভব না। এই জন্য উনি 3 লক্ষ টাকা দাবি করে। আমার আব্বা 3 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হয় এবং রাজি হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি তখন তিনার লোকজন নিয়ে আমার বোনের বাড়িতে যায় এবং দীর্ঘ প্রায় 3 দিন পর্যন্ত তিনি সেখানে থাকে এবং থাকার পরে তিনি তিনার তন্ত্র মন্ত্রয় অনেক কিছু করে আমার বোনকে তিনি সুস্থ করে। তবে আমার বোনকে সুস্থ করার জন্য তিনি সবচেয়ে যেই কাজটা বেশি করে সেটা হচ্ছে আমার বোনের গায়ে বারবার পানি ঢালতে থাকে। তিনার বোতলে কিছু পানি ছিল, ওই পানিগুলো বারবার আমার বোনের গায়ে ঢালে এবং বিশেষ করে ওই পানিগুলো ঢালতে ঢালতে 3 দিনের মাঝে আমার বোনকে মনে হয় পানির মধ্যে ডুবাইয়ে রাখে। 3 দিন পরে আমার বোন অনেকটা শান্ত হয়ে যায়, আগের মতো পাগলামি করে না, কাপড় চোপড় খুলে ফেলে না, একটু ভালো অবস্থানের মধ্যে চলে যায়। আমার বাবা তখন আমার বোনের শ্বশুর শাশুড়িকে বললো একটা কাজ করেন, আমার মেয়েটা তো মোটামুটি একটু সুস্থ হলো, আমি মেয়েটাকে আমার বাড়ি নিয়ে যাই, বুঝতেছি না যে আমার মেয়েটার কী হয়েছে, মেহেরবানি করে আপনারা দেন, আমি মেয়েটাকে বাড়ি নিয়ে যাই। এরপরে আমার বোনকে তখন বাড়িতে নিয়ে আসা হলো এবং বাড়িতে আমার বোনকে যেদিন আনলো তার 2 দিন পরে হঠাৎ করে আমার বোনের শরীরে আপনার লাল 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 কেমন জানি এক ধরনের দাগ দেখা যাচ্ছিল 2 দিন পরেই। তো এই দাগটা কোত্থেকে হলো আমার আব্বা বুঝতে পারলো না এবং এই নিয়ে আমার আব্বা তেমন কোনো কথাও বললো না। কিন্তু ভাই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে এরকম হয়ে গেল যে আমার বোনের শরীরে বড় বড় লোম হোরা, মানে এক ধরনের বড় বড় বিচি বা গোটা উঠতে শুরু হলো। এমনভাবে এগুলো বড় হচ্ছে যে এক একটা বিচি থেকে আপনার প্রচুর পরিমাণের পুঁজ বেরোচ্ছে, মানে ময়লা বেরোচ্ছে, এমন একটা অবস্থা। চিৎকার চেঁচামেচিতে আমার বোনের চিৎকারে বাড়ির মধ্যে কোনো মানুষ থাকতে পারে না। যে একটা সমস্যা ছিল আমার বোনের পাগলামি প্রবণতা বা জিনের একটা প্রবণতা, এটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু নাই। কিন্তু এখন বড় সমস্যা হচ্ছে ওর গায়ের মধ্যে ওই বিষ পোড়াগুলো কোনোভাবে ওই শরীর থেকে সরানো সম্ভব হয় না। আমার আব্বা বিভিন্ন বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, একটা ফোড়া গালার পরে আরেকটা ফোড়া উঠছে, আরেকটা ফোড়া গালার পরে আরেকটা ফোড়া উঠছে। এবং একটা সময় ডাক্তাররা বলে যে আমার বোনের শরীরে যে ব্লাড আছে, রক্ত আছে, এটার মধ্যে সমস্যা হয়ে গেছে এবং সেই রক্তের সমস্যার কারণেই আমার বোনের শরীরে এরকম করে বড় বড় লোম পোড়া বা বিষ পোড়াগুলো উঠতেছে। তো আমার আব্বা বললো যে যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচাতে হবে। তো নতুন মানে ওনার শরীর থেকে, আমার বোনের শরীর থেকে রক্ত সরিয়ে আবার নতুন রক্ত দেওয়া হয়, রক্ত সরিয়ে আবার নতুন রক্ত দেওয়া হয়। দীর্ঘ 1 বৎসর এইভাবেই কাটতে থাকে এবং এই 1 বছরে আমার বোনের অবস্থা এতটাই নাজুক হয়ে যায়, মানে এতটাই খারাপ হয়ে যায় যে ও ঠিকমতো শোয়া থেকে উঠতে পারে না, ঘরের মধ্যে শুয়ে শুয়ে সারাক্ষণ খালি কান্নাকাটি করে এবং এদিক থেকে ওই দিক ফিরতে পারে না। ওর পুরোটা শরীরে কম করে হলেও 50টারও বেশি বড় বড় লোম ফোড়া উঠে আছে। তো শুক্রবার ছিল, শুক্রবার আমাদের পরিবারে একটা জিনিস হয় কি যে শুক্রবারে আমার আম্মা সকালবেলা উঠে একটা পাতিলার মধ্যে অনেকগুলা আপনার নিয়ে নেয়, চাউল নিয়ে নেয়, অনেকগুলো চাউল নিয়ে নেয়। ওই দিন প্রচুর পরিমাণের ফকিররা আসে, তো আমার আম্মা সব ফকিরদেরকে দান করে। এই জন্য অনেকগুলো চাউল নিয়ে আমার আম্মা সেদিন বসেছে যে ফকিরা আসলে ফকিরদেরকে চাউল দিবে। তো এমন Welcome to FT Shorts. Today, অবস্থার ভিতরে একজন ফকির আসলো, মানে প্রায় আপনার অনেকগুলো ফকিরের পর একটা ফকির আসলো, একটু মধ্য বয়স করছে আর একটু বেশি। উনি আইসা আমার মায়ের কাছে ভিক্ষা চাইল। আমার আম্মা তখন ভিক্ষা দিল। ভিক্ষা দেওয়ার পরে তিনি বলল, মাগো তোমার ঘরে কি কয়টা খাবার হবে? উনি চোখে খুব বেশি একটা দেখতে পায় না, মানে দেখতে পায় না বলতে দেখতে পায়, আদো আদো দেখতে পায়, খুব বেশি একটা দেখতে পায় না এবং চোখগুলো আকার অনেক ছোট, মানে অনেক ছোট ছোট চোখ। তো আমার আম্মা বলে যে আচ্ছা ঠিক আছে বসেন, আমি আপনার খাবার দিতেছি। তো খাবার দিল, উনি খাবার খাইলো না, খাবারের মধ্যে হাতটা বোলাইয়া হাতটা ধুইল। মানে খাবারের মধ্যে, আমি আপনাকে আবার বলি, খাবারের মধ্যে হাতটা বোলাইয়া খাবার না খেয়ে তখন হাতটা ধুইল। হাতটা ধোয়ার পরে বলল যে মাগো আমি তোমার এই পানিটা দিলাম, এই পানিটা তুমি তোমার মেয়ের শরীরের মধ্যে ছিটাই দিও। আমার মা বলে, আমার মেয়ে শরীরে ছিটাই দিব মানে? আমার মেয়ে সম্বন্ধে আপনি জানেন কি করে? বলে, আমি জানি তোমার মেয়ে খুব অসুস্থ, তার শরীরে লোম ফোড়া উঠেছে, বড় বড় লোম ফোড়া উঠেছে। আমি যে পানিটা দিলাম এই পানিটা তুমি তোমার মেয়ের শরীরে ছিটে দিও, তোমার মেয়ে ভালো হয়ে যাবে। আমার মা বলে, একবার তো এক
হুজুর আমরা এক কবিরাজ আমরা এনেছিলাম ইন্ডিয়া থেকে, ওই ইন্ডিয়ান কবিরাজ আমার মেয়েরে পানি দিয়া গোসল করে আমার মেয়ের শরীরে কি রোগ দিয়া গেল, এখন আপনি আবার আপনার হাত ধোয়া পানি বলতেছেন আমার মেয়ের শরীরে দেওয়ার জন্য। ওই কবিরাজ ওই হুজুর বলল বা ওই ফকির আমার মাকে বলল যে আপনি এই পানিটা আপনার মেয়েটার শরীরে ছিটিয়ে দেন না, ছিটিয়ে দিয়ে আপনি দেখেন কি হয়, আমি যেটা বলছি আপনি সেটা করেন, আমি পরে এসে খোঁজ খবর নিয়ে যাব। তো তিনি তখন চলে গেল। চলে যাওয়ার পরে রাতের বেলায় আমি তখন দোকানে ছিলাম আব্বার সাথে, বাড়িতে আসছি, আসার পরে আমি খাইতে বসছি, আমার বউ তখন আমার খাবার দিল, আম্মা ঘুমিয়ে গেছে। খাবার দেওয়ার পর আমার বউ তখন আমার এই কথাটা বলতেছে, জানো আজকে এই ঘটনা ঘটছে, কোত্থেকে জানি একটা ফকির আসছে খাবার চাইছে আম্মার কাছে, এবং খাবারের মধ্যে হাত বুলিয়ে ফকির ওই হাতটা ধুয়ে পানি দিয়ে গেল আম্মাকে, বললো ওই পানিটা মনে গায়ে ছিটিয়ে দেওয়ার জন্য মনে ভালো হয়ে যাবে। আমার মা তখন ওই সময় ঘুমিয়ে গেছে। তা আমি আমার বউয়ের কথা শুনে তখন শুইতে গেলাম। শুইতে যাওয়ার পরে আমার ভাই ঘুম আসতেছিল না, যে আমার বউ আমার কথাটা কি বললো, যে এইটা কী ধরনের কথা, এটা কী কথা বললো আমার বউ আমারে বললো। আমি তখন ঘুম থেকে উঠে আমার মারে গিয়া জাগাইছি। মা তখন উঠছে। উঠার পরে মারে বললাম যে মা, তোমার বৌমা আমার এরকম একটা কথা বললো, এটা আদত কতটুকু সত্য? আমার আম্মা বলে হ্যাঁ বাবা, কথা সত্য, এরকম একটা ফকির আসছে এই ঘটনা ঘটাইছে। তা আমি বললাম তুমি কি পানি মনির গায়ে ছিটিয়ে দিছো? মা বলে না, একবার তো এক ফানি চিটে ওর এরকম একটা অবস্থা হলো, এখন কোথাকার কোন ফকির আসছে খাবার চাইলো, খাবার দিলাম খাইলো না, খাবারের মধ্যে হাত বুলায় হাত ময়লা করে সেই হাত ধোয়া পানি বলতেছে মেয়ের গায়ে দেওয়ার জন্য। আমি বললাম মা পানিটা কই? মা পানিটা রাখলো গ্লাসে। তো গ্লাসের মধ্যে পানিটা রাখা, আমি পানিটার দিকে তাকায়া আমার ভিতর তখন কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো, যে না মনে হয় পানিটার মধ্যে কিছু একটা আছে। এই জিনিসটা আমার ভিতরে, আমি মা পানি নাও। মা বলে পানি লয়ে কইছে? আমার বলে চলো এটা আমার বোনের গায়ে ছিটাই দিব। মা আমার বলে তুই এগুলো কি বলিস, যে ওর গায়ে পানি ছিটাই দিব? এখন দিব না, দিনে দিব, যদি দিতেই হয় তাহলে দিনে পানি দিব সবার সামনে, বা দিনে মানে না দিনে না এখনই দিব, তুমি নাও। আমার আম্মা বলে দেখ বাবা এটা ঠিক হবে না, বলে তুমি নাও। নেওয়ার পরে তাই আমার মা করলো কি, আমার সামনে আমার বোন ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে পানিগুলো ছিটাচ্ছে। এবং অবাক করা বিষয় হচ্ছে এই ঘুমের মধ্যে যে আমার বোনের শরীরে পানি ছিটাইলো, আমার বোন একটা বারের জন্য কিন্তু ঘুম থেকে উঠলো না, বা মারে কিছু বললো না যে মা তুমি আমার শরীরে পানি ছিটাচ্ছ কেন, এটাও বললো না, ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ও আমাকে বলতেছে, আম্মুকে বলতেছে যে আম্মা, ও তখন দোকানে যাবো রেডি হচ্ছিলাম আমি আর আব্বা, আমারে বলতেছে আম্মা আমার শরীরটা আজকে কেমন যেন একটু ভালো ভালো লাগতেছে, আমার শরীরের বিষ ব্যথাটা একটু কম লাগতেছে, এবং বিষ পড়াগুলোর যে একটা ব্যথা হইতো ওই ব্যথাটা আর হচ্ছে না। আমি তো শুনে খুব খুশি হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা কথা। আমি তখন দোকানে চলে গেলাম, এবং রাতের বেলায় দোকান থেকে আসার পরে আমার আম্মার মুখে শুনতে পারি আমার বোনটাকে সারাটা দিনে একটা টো শব্দও করে নাই। মানে এই যে তার শরীরের, আমার আম্মা দিনের মধ্যে আরও 3 বার এই পানিটা দিছে তার শরীরে, এবং ওই পানিটা ছিটাতে ছিটাতে একটা পর্যায়ে এরকম অবস্থা হয়েছে যে মাত্র 3 থেকে 4 দিনের মাথা আমার বোনের শরীরে যে লোম ফোড়াগুলো ছিল, এই লোম ফোড়াগুলো আস্তে আস্তে করে ভিতরে যেতে শুরু হলো। মানে লোম ফোড়াগুলো আস্তে আস্তে করে ভিতরে চলে যাচ্ছে, এবং এই যে একটা সমস্যা আমার বোনের ছিল ওই সমস্যাটা আর নাই মাত্র কয়েকটা দিনের ভিতরে, এবং প্রায় 1 মাসের ভিতরে আমার বোনের শরীর সম্পূর্ণভাবে আগের মতো হয়ে গেছে। আর এক বিন্দু পরিমাণের কোনো রকমের বিষ পড়া বা ছোট গোটাও আমার বোনের শরীরে নেই। এবং ওই আমার বোনের শরীরে এই ফোঁটাগুলো ওঠার পরে আমার বোন জামাই যে ছিল বিদেশে, সে দেশে আসার পরে এই জিনিসগুলো দেখে আমার বোন তখন আমাদের বাড়িতে, তিনি তখন আমার বোনকে তালাক করে দেয়, যে আমার বোনের এই অবস্থা, সে আমার বোনকে নিয়ে সংসার করবে না, আমার বোনের প্রতি তার কোনো ফিলিংস আসে না, অনুভূতি আসে না, এই জন্য সে আমার বোনকে তালাক করে দেয়। তা আমার বোনকে যেহেতু তালাক করে দেয়, আমরা আমাদের বোনকে রেখে দেই, তার কাছে আর পাঠাই না, সে যেহেতু তালাক করে দিছে। তার মতো করে ভাই সে তখন চলে গেল। তো বোন তখন আমার এখানে, এখন বোন ভালো হয়ে যাওয়ার পর আমার আম্মা ওই ফকিরে খুঁজতে শুরু করলো, কোন ফকির এই জায়গায় আসছে, কীভাবে আসছে, মানে এরকমভাবে আমার আম্মা তখন শুরু করলো যে এই ফকিরটারে খুঁজে বের করবো। বিভিন্ন জায়গায় মানুষের কাছে বলে এমন একজন ফকির আপনাদের বাড়িতে আসেই, সবাই বলে না। এভাবে দীর্ঘ প্রায় 2 মাস পরে হঠাৎ করে অন্য এক শুক্রবারে এই ফকির আমাদের বাড়িতে এট এ সময় একে টাইম আইসা আমার আম্মারে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর আমার আম্মা ঘর থেকে বেরোয় ফকিরে চিনে গেছে, গিয়েই ফকির আঞ্জা করে ধরছে, জড়ায় ধরে কান্না করতে শুরু করছে যে আমি তো আপনারে খুঁজতেছি। বলে তোর মেয়ে ভালো হয়েছে? তোমার মেয়ে ভালো হয়েছে? বলে হ্যাঁ আমার মেয়ে ভালো হয়েছে হুজুর, আমি তো আপনারই খুঁজতেছি। জোর করে ধরে ঘরে ঢুকাইলো। ঢুকানোর পরে বললো আপনি আমার বাড়ি ছেড়ে যাইবেন না, আপনি আমার বাড়িতে থাকবেন, আপনি আমার মেয়ের নতুন জীবন দিচ্ছেন। হুজুর বললো যে দেখো আমার তো আসলে এসব করার ইচ্ছা নাই, আমি দিয়েছি বিসমিল্লাহ বলে, আল্লাহ হয়তো উপকার করছে, আমি গরিব মানুষ, আমি চলে যাই। আমার আম্মা বলে যে না, আপনি আমার বাড়িতে থাকবেন, আপনি আমার বাড়িতে খাইবেন, আপনি মরণ পর্যন্ত আমি আপনার সেবা করে যাবো, আপনার কারণে আমি আমার একমাত্র মেয়েরে ফিরে পাইছি, আমি আপনার ছাড়বো না।
যতভাবেই হুজুর আমার মায়ের কাছ থেকে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আমার মা ওই ফকিরকে ছাড়বে না। এক পর্যায়ে আমার আব্বা সহ ধরলো, আমি সহ ধরলাম যে আপনি আমাদের বাড়িতে থাকেন, আমাদের বাড়ি ছেড়ে যাইয়েন না। এবার তিনি আমাদের বাড়িতে থাকতে শুরু করে। তো তিনার কিন্তু অতটাও বয়স হয়ে যায় না যে তিনি এত বেশি বয়স, তো না চোখে সমস্যা, চোখে এই সমস্যার কারণেই কিন্তু তিনি ভিক্ষা করতেছেন, তা না হলে কিন্তু অন্য ধরনের কাজও তিনি করতে পারতেন। এরকম করে আমাদের বাড়িতে নামাজ কালাম পড়ে এবং মাঝে মাঝে আমাদের সাথে দোকানে যায়, দোকানে গিয়ে দোকানে বসে এবং ওভাবে আল্লাহ বিল্লাহ করে আমরা তাকে খাওয়াচ্ছি। দীর্ঘ প্রায় 4টা মাস তিনি আমাদের সাথেই থাকে। আমার বোন তার খুব সেবা যত্ন করে, আমার ছোটো বোন মনি তার খুব সেবা যত্ন করে, তার কাছে যায়, তার আশেপাশে বসে ওর খুব সেবা যত্ন করে। এবং এরকমও যে আশেপাশের মানুষটা যখন জানতে পারছে তিনি আমাদের বাড়িতে আসে, অনেক মানুষ পানি পড়ার জন্য আমাদের বাড়িতে আসতো, যে গ্লাস ভর্তি পানি নিয়ে আসতো, হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে যাবে। এবং ওই হুজুর মানে ওই ফকির তখন আমার আম্মাকে বলে দিয়েছিল যে না দেখেন, আপনার কাছে অনুরোধ করে আপনি কোনো মানুষকে আমার কাছে আইনেন না, আমি কোনো মানুষকে পানি পড়া দিব না, আমি আপনার ঘরে আছি, আপনার বাড়িতে আছে, আপনার বাড়িতেই থাকি, আপনি যদি আমাকে রেখেছেন, কিন্তু আমি কোনো পানি পড়া দিব না। এক পর্যায়ে মা সবাইকে মানা করে দেয় যে আপনারা আইসেন না, হুজুর কাউরে পানি পড়া দেবে না। সবাই তখন চলে যায়, কেউ আর পানি পড়া নেয় না। এইভাবে 4 থেকে 5 মাস কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমি দোকান থেকে আসার পরে দেখছি আমার মায়ের মনটা অনেক খারাপ। মা মনটা অনেক খারাপ করে আছে, কেমন যেন একটু কান্না কান্না ভাব। আমি মারে বললাম যে মা কী হয়েছে, আজকে থেকে তোমার শরীর খারাপ নাকি কোনো কিছু? মা বলে না কিছু না রে বাবা, কি বলবো, ভাল লাগতেছে না, খাল কেটে কি বাড়িতে কুমির নিয়ে আসলাম, এমন করে মা আমারে বলে। আমি বললাম যে মা এটা তুমি কি বললা, খাল কেটে কুমির আনলাম মানে? আমরা খাল কেটে কুমির আনবো কেন, কেন কি হয়েছে আমারে বলো তো, তোমার মন খারাপ কেন? মা আমারে বলতেছে এখন তো ঘটনা একটা শুনলাম আজকে, শুই না তো আমার খারাপ লাগতেছে। আমি বললাম কি ঘটনা শুনছো আমার কাছে বলো। মা আমার কাছে বলে তোর বোন মনি এই ফকিরে বিয়ে করতে চায়। আমি তখন বললাম ও মা এটা কি বলো তুমি? বলে হ্যাঁ, ও আজকে দুপুরবেলা আমাকে সরাসরি বলছে। বলার পরে আমি ওরে ডিরেক্টলি মানা করছি ওই ফকিরের ঘরে আর যাওয়ার জন্য, আর এই ফকিরকে আমরা বাড়িতে রাখবো না, বের করে দিব। আমি মারে বললাম যে মা হুট করে এরকম সিদ্ধান্ত নিও না, একটু অপেক্ষা করো, আমি একটু দেখি কি হয়। পরে আমি আমার বোনের রুমে গেলাম, বোনের যা গেলাম ও কান্না করতেছে। কান্না করিস না, কী হয়েছে বল। বলে আমি ওই ফকিরে বিয়ে করবো। আমি বললাম উনি আমার বাবার বয়সী একজন লোক, এত বয়স্ক একজন লোক, তুই তারে বিয়ে করবি মানে এটা কি ধরনের কথা, কেন তোর কি দুনিয়াতে বেটার অভাব পড়ছে, আমরা তোর অন্য কোনো পুরুষের কাছে বিয়ে দেবো? আমার বোন বলে যে না, উনি আমাকে নতুন জীবন দিয়েছে, ওনার কারণে আমি নতুন জীবন খুঁজে পাইছি, আমি ওনাকেই বিয়ে করবো, আমি ওনারা ছাড়া অন্য কারো বিয়ে করবো না। আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ কি করা যায়, আল্লাহ কি করা যায়, এটা কি ধরনের ঘটনা, এটা কি ঘটলো। ওমা এরপরে কোনোভাবে আমার আম্মারে আমি আর ঠিক করতে পারি না। না, আম্মার কথাই একটা যে এই ফকিরের কাছে আমার বোনকে বিয়ে দেবে না, আর আমার বোনের কথা হচ্ছে আমার বোন বিয়ে করলে এই ফকিরকেই বিয়ে করবে। আমার আব্বা তখন মধ্যস্থা হয়ে বলল যে ঠিক আছে, মেয়ে যদি ফকিরে বিয়ে করতে চায় আমরা ফিরিয়ে রাখবো কেমন করে, ও করুক। এবং ফকিরকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি ওরে বিয়ে করতে রাজি আছেন কিনা, ফকির তখন বলে যে হ্যাঁ, যদিও আমাকে বিয়ে করে আমি বিয়ে করতে রাজি আছি, মানে ফকির রাজি, এদিকে আমার বোনও রাজি। তা খুবই টেনশনে পড়ে গেলাম, মা রাজি হয় না। 15 দিন পরে আমার আব্বা তখন সিদ্ধান্তই নিল যে আমার বোনের অবস্থা এতটাই খারাপ, বোন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমার বোন ওই ফকিরের সাথে খুব দুর্ব্যবহার, খারাপ ব্যবহার পর্যন্ত করে, যে ফকিরকে এটা করবে ওইটা করবে, আমাদের বাড়িতে রাখবে না, এটা ওইটা অনেক কথা বলে। যাই হোক, এরপরেও 15 দিন পর আমার আব্বা সিদ্ধান্ত নিল যে আমার বোনকে ওই ফকিরের কাছে বিয়ে দেবে। এরকম একটা সিদ্ধান্ত আমার আব্বা উপনীত হলো। এবং আব্বা এই সিদ্ধান্তে আসার পর আমার মা তখন রাগ করে আমার নানু বাড়িতে চলে গেছে, যে না আমি এই বাড়িতেই আসবো না, আমি বাড়িতেই থাকবো না। আমার আম্মা ডিরেক্টলি রাগ করে আমার নানু বাড়িতে চলে গেল। ওই দিনে আমার আব্বা এলাকার কিছু গণ্যমান্য লোকজন ডেকে এই ফকিরের কাছে, অন্ধ ফকিরের কাছে আমার বোন মনিকে আমার আব্বা দ্বিতীয়বারের মতো বিয়ে দিল। এবং বিয়ে হবার পরে আমার বোন খুব ভালোভাবে ফকিরের সাথে থাকতেছে, একই ঘরে একইভাবে। কিন্তু এই বিয়ের যেদিন বাসর হলো, বাসর ঘরের পরদিন থেকে আমার বোন জানি একটু কেমন হয়ে গেল, মানে আগে যেরকম মানে একটু চঞ্চল স্বভাবই ছিল, বেশি বেশি কথা বলতো, এরকম একটু নীরব হয়ে গেল এবং প্রচুর পরিমাণে ধর্মপ্রিয় হয়ে গেল। মানে ধর্মের প্রতি তার এতটা টান ছিল না, ভালোবাসা ছিল না, নামাজ টোটালি পড়তো না। এবং ওই বাসরের পর থেকে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং আপনার প্রচুর ধর্ম পালন করে, প্রচুর ধর্ম পালন করে। এভাবে মাসখানি কাটার পরে আমার মাকে আমরা সবাই মিলে নিয়ে আসলাম যে মা তুমি চলে আসো, তুমি রাগ করে থাকো না, আমার বোন কিন্তু খুব ভালো হয়ে গেছে, অনেকটা ভালো হয়েছে, তুমি চলে আসো। এইভাবে মাকে বুঝিয়ে আমরা তখন মাকে বাড়িতে নিয়ে আসলাম। মাকে বাড়িতে আনার পরে আমার মা আর তেমন কোনো পাগলামি করে না বা কিছু করে না, বিয়ে হয়েছে, ঘরের মধ্যে আমার বোন থাকতেছে। কিন্তু এই জিনিসটা আমি দেখি নাই। কয়েকদিন পরে আমার মা হঠাৎ করে আমাকে বলতেছে তোর বোনের গলাটা একটু দেখিস তো, এটা আমাকে বলে। তা গলাটা দেখার পরে আমি আমার বোনের গলা খুব খেয়াল করে দেখলাম যে গলার মধ্যে
আপনার ছোট বাচ্চার যখন 2টা দাঁত ওঠে, ছোট বাচ্চার 2টা দাঁত উঠলে ওই বাচ্চারা কামড় দিলে যেরকম 2টা দাঁতের কামড় লেগে থাকে না গলার মধ্যে, গলার বিভিন্ন জায়গায় বা গালে এই ধরনের দাগগুলো দেখা যাচ্ছে। এই ধরনের দাগগুলো দেখা যাচ্ছে যে ছোট 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 2টা দাগ এরকম আমার বোনের গলায় দেখা যায়। এটা দেখা যাওয়ার পরে আমি তখন বললাম যে কিরে বোন, তোর গলার মধ্যে এই দাগগুলো কিসের? এই দাগগুলো তোর গলাতে আসলো কোত্থেকে? এই কথা বলার পরে আমার বোন তখন বলে, না ভাই এগুলো কিছুই না, এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো কোনো বিষয় না, এগুলো ঠিক হয়ে যাবে, এমনিতে মনে হয় আঙুলের কোনো চাপ লাগছে। এবার এইভাবে আমি আমার বোনের বিভিন্ন শরীরের ভিতরে এই ধরনের দাগটা দেখতে পাই, এই ধরনের দাগটা দেখতে পাই। এবং আমার বোন খাবার খাওয়ার সময় সাপের মতো করে জিহ্বা বাউলায়, এরকম কিন্তু ও কখনোই করতো না। এবং ওই যে অন্ধ হুজুরে যে আমাদের মানে ওই অন্ধ লোকটা আমার বোন জামাই যে খাবার খায়, তিনি কিন্তু কখনোই কারোর সামনে খাবার খায় না। উনি সবসময় খাবার খাবে ঘরের মধ্যে নিয়ে, বলবে খাবার দিয়ে যান, ঘরে যায়, ঘরে গিয়ে খাবার খায়। তিনি কখনোই খাবার খায় না এবং খাবার খাবে খুবই কম। আর আমার বোন যখন আমাদের সাথে খাবার খাইতে বসে ও তখন জিহ্বা বাইর করে। তাই আমি ওরা বলি, তুই এরকম জিহ্বা বাইর করিস কেন, এরকম জিহ্বা বাইর করে খাবার খাস কেন? আমার বোন Welcome to FT Shorts. Today we জানি uncover আস্তে the আস্তে কেমন chilling পরিবর্তন legend হয়ে of the যাচ্ছিল snake একটু, মানে eye member সাপের কিছু Silver স্বভাব আমার men বোনের ভিতরে তখন surrounded আসতে শুরু by হয়। mysterious আমার and মা তখন terrifying হঠাৎ করে এক snake কবিরাজের শরণাপন্ন হয় আমাদের এলাকা থেকে encounters. বেশ দূরে, এবং শরণাপন্ন হওয়ার পর ওই কবিরাজ বলে আমাদের এলাকাতে আমাদের বাড়িতে একটা সাপ বসবাস করে, ভয়ঙ্কর আকারের একটা সাপ। এইখান থেকে আসার পরে আমার মা গোপনে কবিরাজের কাছে গিয়েছে। আমার মা কিন্তু কারো কাছে বলে যায় নাই। বাড়িতে আসার পর আমার বোন ডিরেক্টলি বলতেছে যে মা তুমি কবিরাজের কাছে গেছো কেন? আমার মা বলে তুই জানলি কেমন করে? বলে আমি জানছি তুমি কবিরাজের কাছে গেছো, কেন গেছো? আমার আম্মা বলে আমি কবিরাজের কাছে গেলে তোর সমস্যা কি? মা বলে না, তুমি কোনো কবিরাজকে এই বাড়িতে আনবা না। মা বলে শুক্রবারে কবিরাজ আসবে, তিনি বলে গেছে শুক্রবারে কবিরাজ আমাদের বাড়িতে আসবে, তিনি বলছে। আমার বোন বলে তুমি কোনো কবিরাজকে বাড়িতে আনবা না মা, আমি তোমাকে সতর্ক করতেছি। কিন্তু আমার মা আমার বোনের কোনো কথাই শুনলো না। বোনের কোনো কথা না শুনে শুক্রবারে আমার মা কবিরাজ নিয়ে আসবে। শুক্রবারে মা কবিরাজ নিয়ে আসবে এবং কবিরাজ আনার জন্য মা সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নিছে। এবং বৃহস্পতিবারে বিকেলবেলা আমার মা এবং ওই হুজুর মানে আমার বোন জামাই তিনিও বলতেছে যে আপনি কোনো কবিরাজ আইনেন না, কবিরাজরা ভালো হয় না, হয়তো কোনো একটা ক্ষতি হবে। এই কথা বলার পরে আমার মা তখন কি করলো, মানে বৃহস্পতিবার রাতের বেলায় চলে গেছে কবিরাজের বাড়িতে, যে সকালবেলা ভোরে ভোরে কবিরাজ নিয়ে আসবে। সকালবেলা ভোরে ভোরে ফজরের সময় কবিরাজ নিয়ে আসছে। ফজরেরও আগে কবিরাজ নিয়ে মা আমার বাড়িতে আসার পরে আমার বোন আর বোন জামাই আলাদা একটা ঘরে ঘুমাইতো, মানে যে ঘরে হুজুর আগে থাকতো, মানে ওই কবিরাজ আগে থাকতো, ওই ঘরে আমার বোন ঘুমাইতো। তো আমার বোন ওই ঘরে ঘুমাইতো। তো এখানে আসার পরে কবিরাজ যিনি আসছে তিনি এসে বলতেছে, তিনি অনেক বড় একজন কবিরাজ, তিনি বলতেছে আমার মাকে তোমার বাড়িতে তো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, বাড়িতে তো কিছু নাই। মা বলে আসছে, আপনি অপেক্ষা করেন। এরকম করে সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, কিন্তু আমার বোন আর ঘর থেকে বের হয় না। আমার আম্মা বললো কী ব্যাপারে ঘর থেকে বেরোচ্ছে না কেন, এই ঘর থেকে কেন বের হয় না, এত বেলা হয়ে গেল। আমার আম্মা তখন দরজা ধাক্কাচ্ছে, দরজাও খোলে না ভিতর থেকে। মা তখন চিৎকার দিয়ে উঠলো, আমি আর বাবা তখন বেরোইলাম। বেরোয়ার পরে মা বলে মনি তো দরজা খোলে না, মনির জামাইও দরজা খোলে না। ধাক্কাইতে শুরু করলাম, একটা পর্যায়ে আমরা দরজা ভেঙে ফেললাম। আমি বলে রাখি এটা একটা কাঠের দরজা, ভিতর থেকে দরজাটা লাগানো। বেরোয়ার পরে আমরা দেখলাম আমার বোনের কাপড় চোপড় সব কিছু আছে, আমার বোন জামাইয়ের কাপড় চোপড় আছে এবং তাদের যে পায়ের জুতা এগুলো হয়ে আছে, কিন্তু তারা দুজন নাই, ঘরের ভিতরে নাই। অনেক খোঁজাখুঁজি করলাম, আমার বোনের এখানে পাইলাম না এবং বোন জামাইও নাই। মুহূর্তের মধ্যে কবিরাজকে ডাকলো। কবিরাজ ভিতরে এসে বলতেছে যে এখানে তো একটা কাল সাপ বসবাস করতো, একটা ভয়ঙ্কর আকারের সাপ এখানে বসবাস করতো, জিন সাপ এখানে বসবাস করতো। কি বলেন আপনি, এখানে আপনার মেয়ের জামাই থাকতো? আমার আম্মা বলে হ্যাঁ, আমার মেয়ের জামাই আর আমার মেয়ে এই ঘরেই থাকতো, এই ঘরে আমার মেয়ের জামাই মেয়ে থাকতো। হঠাৎ করে বোনকে না পেয়ে আমার মা তখন পাগল হয়ে যায়, সাথে সাথে থানাতে যায় এবং একটা নিখোঁজ ডায়েরি করে, যে মেয়েকে পাওয়া যাচ্ছে না একটা ডায়েরি করে, এবং বিভিন্ন জায়গায় আমার বোনের ছবি এবং বোন জামাইয়ের ছবি আমরা বিভিন্ন জায়গায় দিতে থাকি। অনেক জায়গায় দিয়েছি, কোথাও আমার বোন এবং বোন জামাইয়ের কোনো সন্তান পাওয়া যায়নি। এবং একদিন দুই দিন নয়, দীর্ঘ আজকে প্রায় হিসাব করতে গেলে 20 থেকে 20 বৎসরেরও বেশি সময় হয়ে গেল। আজকে প্রায় 12 থেকে 13 বৎসরেরও বেশি সময় হয়ে গেল আমার বোন এবং বোন জামাইয়ের কোনো সন্তান পাওয়া গেল না। তারা কোথায় গেল, কোন জায়গায় গেল? এই 12-14 বছরে আমরা তাদের কোনো সঠিক সন্ধান পেলাম না। আমার মা বাংলাদেশের এমন কোনো কবিরাজ নাই যায় নাই, এবং ইন্ডিয়াতে কবিরাজদের কাছে গেছে, এবং আমার মা আপনার কোন
মাধ্যমে শুনেছি যে নেপালে নাকি একজন বৌদ্ধ কবিরাজ আছে, সেই নেপাল পর্যন্ত ওই কবিরাজের কাছে গেছে। কিন্তু সবাই একটা কথাই বলে, আমার বোন যে জায়গায় গেছে ওইখান থেকে আমার বোনকে আর ফিরে আনা সম্ভব না, আমার বোন আর ফিরে আসবে না। এখনও মা মাঝে মাঝে আমার বোনকে স্বপ্নে দেখায়, এবং আমার বোন আমার মাকে স্বপ্নে দেখায়, বলে আমি তোমার মেয়ের জামাইয়ের সাথে ভালো আছি, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি তোমার জামাইয়ের সাথে ভালো আছি, তুমি আমাকে খুঁজো না, আমার জন্য খারাপ লাগো না, আমি অনেক ভালো আছি, এবং মৃত্যুর পর আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো, আমি এমন কাজ করতেছি। এইরকমভাবে আমার বোন আমার মাকে বলে। এখনও আমি আপনাকে যেদিন গল্পটা লিখি তার 2 দিন আগেও আমার বোন আমার মায়ের সাথে স্বপ্নে এসে কথা বলে গেছে, কিন্তু আমাদের কাছে কখনোই আসে না, আমরা কখনোই স্বপ্নে দেখি না। আজ এতগুলো বছর হয়ে গেল, বোনের কোনো সন্ধান পেলাম না, বোন জামারও কোনো সন্ধান পেলাম না। এই জিনিসগুলো আলোচনা করতে করতে গ্রামের মানুষ কেউ কেউ বলে, এই ফকিরটা সেই হুজুর যিনি আমাদের গ্রামে সাপ হুজুর নামে পরিচিত ছিল। সাপ হুজুর আমাদের গ্রাম থেকে বিদায় হয়ে যাওয়ার পরে অন্য কোনো রূপে আমার বোনকে ভালোবেসে এই সাপ হুজুরে আমাদের গ্রামে ফকিরের বেশে, অন্ধ ফকিরের বেশে আমাদের গ্রামে আসে। এরকমভাবে অনেকে আলোচনা করে, কেউ বলে তিনি সাপ হুজুর, কেউ বলে তিনি জিন হুজুর, কেউ বলে তিনি অলি, কেউ বলে তিনি দরবেশ। এক একজন এক এক কথা বলে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, সিলেটের সাপ হুজুর নামে যিনি আমাদের মসজিদে দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ইমামতি করেছে, তিনি কি আসলেই কোনো হুজুর নাকি সাপ হুজুর? আমার গল্প শুনে আপনার কাছে কি মনে হয়, আপনি আমাকে একটু জানাবেন। Welcome to FD Shorts. Today, we uncover the chilling legend of the Snake Imam of Sylhet, a man surrounded by mysterious and terrifying snake encounters. Is he truly as fearsome as the stories suggest? Join us as we explore the truth behind this eerie tale.